তবলিগের কাম, এই তবলিগের কামকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করতেছে। শতকরা 99 জন আলেম একমত, আর পাঙ্কু পুঙ্কু লেহা ফাড়া জানে না দুই একটা দামলা মৌলবী, এই দামলা মৌলবী গুলো জড়ছে ওদের সাথে। এত সুন্দর একটা কাজ চলতেছে বিশ্বব্যাপী। আল্লাহু আকবার। প্রত্যেক দিন, আমি গত কয়েকদিন আগে পড়েছি, ভারতের একজন গবেষক হিন্দু, উনি বললেন যে ইসলাম ধর্ম যে সঠিক, আমি এখনো স্বীকার না করলেও আমি বলতে বাধ্য, একমাত্র ধর্ম ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম সঠিক, এর প্রমাণ হলো 2015 সাল থেকে নিয়ে 2022 সাল পর্যন্ত আমি বিশ্ব জরিপ করেছি। 2015 সাল থেকে 22 সাল পর্যন্ত সারা পৃথিবীতে 30 লক্ষ অমুসলমান কলেমা পড়ে মুসলমান হয়েছে। এই 30 লক্ষ অমুসলমানকে মুসলমান বানাইতে মুসলমানদের 30টি পয়সাও খরচ হয়নি। শুধুমাত্র ইসলামের আদর্শ দেখাইয়া, নবী পাকের আদর্শ দেখাইয়া, আল্লাহর কোরআন দিয়া সুন্দর করে বয়ান করে বুঝাইয়া তাদেরকে কলেমা পড়ায় ইসলাম গ্রহণ করাইছে। আর এই 7 বছরে 15 সাল থেকে 22 সাল পর্যন্ত সারা পৃথিবী জরিপ করে দেখেছি 30,000 মুসলমান তারা অমুসলমান হয়েছে। তার মধ্যে কেউ বুদ্ধ হয়েছে, কেউ খ্রিস্টান হয়েছে, কেউ ইহুদি, কেউ নাসারা, কেউ হিন্দু হয়েছে। সারা দুনিয়া জুড়ে 30,000 মুসলমান অমুসলমান হয়েছে, আর সারা দুনিয়া জুড়ে 30 লক্ষ মুসলমান হয়েছে। তবে 30,000 মুসলমানকে অমুসলমান বানাইতে কোটি 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 হাজার কোটি টাকা খরচ হয়েছে। দুনিয়ার প্রলোভন দিয়া, বোর লোভ দিয়া, দালানের লোভ দিয়া, জাগার লোভ দিয়া, জমিনের লোভ দিয়া, আমেরিকার ভিসার লোভ দিয়া, লন্ডনের ভিসার লোভ দিয়া, ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্সের লোভ দিয়া, আরে গ্রিন কার্ডের লোভ দিয়া, দুনিয়ার লোভ দিয়া তাদেরকে মুসলমান বানানো হয়েছে। আর মুসলমান হয়েছে যে 30 লক্ষ, তাদের পিছনে তাদের 30টা পয়সা খরচ হয় নাই। এটাই হলো ইসলাম ধর্ম সঠিক। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম বলতে একমাত্র, জোরে বলেন কি? আরো জোরে। যুবক রেডি হয়ে যাও, বেশি দেরি নাই। গজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তান থেকে বিশ্বের শ্রেষ্ঠ যুদ্ধ হবে। আবার নবী 1500 বছর আগে ভবিষ্যৎবাণী দিয়ে গেছে। মনে হয় সময় কাছাই গেছে। এই সময় যদি মুসলমান যুদ্ধ লাগে, তোমরা কি নামবা না ঘরে বসে থাকবা? যুদ্ধের জন্য রেডি আছে। এক্ষুনি যদি ডাক আসে যাইতে প্রস্তুত? ধরে বলেন প্রস্তুত। অনেকের হাত উঠান নাই, ও বন্ধু, অনেকের হাত উঠান নাই। আরে যা লাগুক আর না লাগুক, হাতটা উঠাইয়া সাক্ষী দেই কিয়ামতের ময়দানে গজওয়ায়ে হিন্দের যোদ্ধাদের সাথে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। এই সময় কোন প্রকার ফিতনা আমরা মেনে নিতে রাজি। দাওয়াত ও তাবলীগের মাধ্যমে ডেইলি 1000 করে অমুসলমান কলেমা পড়ে মুসলমান হচ্ছিল। ডেইলি 1000 অমুসলমান কলেমা পড়ে মুসলমান হচ্ছিল। এমন সুন্দর একটা কাজের ভিতরে বাধা সৃষ্টি করছে ওই ইসরায়েলি নেতানিয়াহুর গোষ্ঠী। ওখান থেকে পয়সা দেয়। এখন সব গোপন তথ্য বের হয়ে গেছে। এই যে মুয়াজ বিন নূর বড় মস্তান, যেটা ওরে অ্যারেস্ট করে নিয়ে যখন রিমান্ড এনেছে, ও স্বীকার করছে মোসাদের মাধ্যমে। মোসাদ ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর গোয়েন্দা গ্রুপের নাম হলো মোসাদ। ওই গোয়েন্দার প্রধানের সাথে এরা সবসময় এই কি বলা হয়, ওয়াসিফ সাহেবের ছেলে উসামা আর এই মুয়াজ বিন নূর, এরা সবসময় যোগাযোগ রাখে। ওই মোসাদের টাকার মাধ্যমে দেশে কামগুলো করে। বাংলাদেশে টঙ্গীর ময়দানে 18 সালে যখন ওরা তালবি আলিমদেরকে মারছিল, যেদিন এখানে মারামারি হয়, ওই দিন সেই ইরা সাহেব, সাদ সাহেব ইসরায়েলি যে নেতানিয়াহুর সাথে আলোচনা করে, ওখান থেকে পাওয়ার দেয় আর এখান থেকে মারে। আর ওদের সাথে আছে আমেরিকা আলা। মুসলমানকে দুনিয়া থেকে ধ্বংস করবে। ইসলাম নিধন আন্দোলন, কুরআন নিধন আন্দোলন, মুসলমান নিধন আন্দোলন, এটাই তাদের উদ্দেশ্য। তারা তাবলীগের কিছুই করে না, শুধুমাত্র নাম কি আসতে ময়দানে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য আসছে। ধোঁকাবাজদেরকে চিনে ফেলাইছি এই বছর 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি, 31শে জানুয়ারি, বলেন 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর ময়দানে উলামায়ে কেরামের নেতৃত্বে ইজতেমা হবে। আমরা এখানে যাবই ইনশাআল্লাহ। মুসলমান এবার ইজতেমায় যাইবা, অন্যবার না
গেলে এবার যাবা। আসু কিবার ইস্তেমা আমি বলেছি, আমি দাবি করেছি ইস্তেমা 3 দিন নয় 1 সপ্তাহ যাবত প্রয়োজন হয় ইস্তেমা করব, মাঠে ইস্তেমা করব। আয় কে কে আসবে ইস্তেমা করতে, পরের পর্বে আয়। ইনশাআল্লাহ ইস্তেমা এবার একবারই হবে, দেখাই ছেড়ে দেবে ইস্তেমা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুসলমানদের শান ও মান বাড়ায় দেয়, বলেন আমিন। উলামায়ে কেরামের সাথে থাকার তৌফিক দান করেন, আলেমের সাথে তাবলীগে যাবেন, ইনশাআল্লাহ শিখতে পারবেন। হাজার হাজার মাসালা আছে যে মাসালা না জানা থাকার কারণে আপনার নামাজ হচ্ছে না। নবী পাক বলেন এর একটা মাসালা শুনবা, শিখবা, আমল করা ছাড়াই শুধু শুনলে এবং শিখলে, শিখার সময় আমলের নিয়তে শিখবা, শোনার সময় আমলের নিয়তে শুনবা, তাতেই তোমাকে লাগাতার 60 বছর নফল নামাজ ও নফল রোজার নেকি দান করা হবে। নবী পাক বলেন মাজলিসু ফিকির খায়রুম মিন ইবাদাতি 60 সানা। মূর্খদের সাথে গেলে কি শেখা যায়? মূর্খদের সাথে গেলে এক মূর্খ আমির আর কতগুলো মূর্খ সে জায়গা মামুর হয়ে গেছে। এই মূর্খ ওই মূর্খদেরকে কি শিখাবে? শুধু রান্না বান্না খাওয়া শিখাবে আর একটু দাওয়াত দেওয়া শিখাবে, তাই ছাড়া কিছু শিখাইতে পারে না। আমি 2013 সালে 20 জনের একটা জামাত নিয়ে গেছি। ওই জামাতের ভিতরে 12 জন ছিল স্কুল কলেজ স্টুডেন্ট। এই 12 জন স্টুডেন্টকে আমি কলেজের ছাত্র, হাই স্কুলের ছাত্র, তারা আলিফ বা কিছুই জানতো না। আমরা 3 জন আলেম ছিলাম, 3 জন আলেমে মিলে এই 12 জনরে ভাগ করে নিয়া 38 দিনে তাদেরকে আলিফ বা থেকে কোরআন শরীফ পড়া শিখাইয়া 8 পারা সবক পড়ায় বাড়ি আনছি। 8 পারা সবক পড়াইয়া কোরআন শরীফ শিখানোর পরে 8 পারা, এরপরে অজুর ফরজ, অজু ভাঙ্গার কারণ, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাত, নামাজ ভাঙ্গার কারণ, তারপরে আরো যত যা কিছু আছে, জানাজার দোয়া, জানাজার নিয়ম সব কমপ্লিট করে আনছি। এই ছেলেগুলো যদি বিসিএস ক্যাডারও হয়, সে তার আব্বার জানাজা পড়াইতে পারবে, যে কোনো জায়গায় দাঁড়ায় ইমামতি করতে পারবে, নামাজ পড়াইতে পারবে। সে যদি অফিসার হয়, আল্লাহর কোরআন তার মধ্যে আছে, ইনশাআল্লাহ দুর্নীতি করতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর কোরআন যার মধ্যে থাকে, ও যত বড় অফিসার হোক, কোরআনে তার মধ্যে ঢেকুর ছাড়বে। আমার মুরব্বীরা সাক্ষী দেন, এখন তো দুনিয়া অনেক ডেভেলপ হয়ে গেছে, অভাবরাটন চইলা গেছে। আমাদের ছোটবেলায়, আপনাদের ছোটবেলায় সকালবেলা গরম ভাত কয় চাচা খাইছেন? বেশিরভাগই পান্তা ভাত, ঠিক না? পান্তা ভাত, পান্তা ভাত আর গলা ডিশ পানি, কাঁচামরিচ আর পিঁয়াজ দিয়ে, মরিচ দিয়ে, চিনি থেকে মাহাইয়ে গড় গড় করে চুমুক দিয়ে খাইয়ে ডাঙ্গায় চলে যেতেন, শখে চলে যেতেন। যাইয়ে 2 কাপ দেওয়ার পরে 3 বার পেশাব করলে সাপ পেট খালি, কিচ্ছু থাকতো না পেটে। এই সকালবেলা পান্তা ভাত খাইতো কি দিয়ে? কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে না? কাঁচামরিচ আর পেঁয়াজ। এরপরে দুপুরবেলা এসে ভালো ভালো খাইছে, কিন্তু আসরের দিকে ডেক ছাড়ে, গাড় করে ডেক ছাড়ে, ডেকের মধ্যে পেঁয়াজের গন্ধ। সকালে পেঁয়াজ খেলাম, তারপরে দিয়ে কতটা খেলাম, সেই পেঁয়াজের গন্ধই সন্ধ্যের সময় পাওয়া যায়। কে দিনের শুরুতে যা খাও তার প্রভাব পেটের মধ্যে থেকে যায়। এই জন্য যত ভালো খাও, সেই সকালে পেঁয়াজের ডেক সন্ধ্যে পর্যন্ত পাবা। তেমনই জীবনের শুরুতে যদি কোরআন খাওয়াই দেওয়া হয়, ওই ছেলেটা আইএ, বিএ, এমএ, বিসিএ, ডাক্তার, ইঞ্জিনিয়ার যত বড় অফিসার হোক না কেন, ও যে জায়গা যাবে তার ডেকুরির মধ্যে কোরআনের গন্ধ বের হবে। ও কখনো দুর্নীতি করতে পারবে না, কোরআনে ওরাই হাত ব্রেক করে ফেলবে। কথা কন? আমরা গালাগালি করি না, হুজুররা কাজায় না। হুজুরকে মুখে গালি শুনছেন নাকি? গালি দেই না কেন? জানি নে তাইতে দেই না নাকি? কাজাকাজি জানি নে তাই মনে হয় নাকি? পাল্লা দেবেন কাজাইয়ে? মুখ দিয়ে করতে পারবো না, খাতায় লেহে দিতে পারবো। আপনারা জানেন শুধু ভাঙ্গা, ফরিদপুর, গোপালগঞ্জের কাজাকাজি, আর আমি জানি সারা বাংলাদেশের গালাগালি। ডেলি সপ্তাহে 10টা-20টা ডিস্ট্রিক্ট আমি অতিক্রম করি, সব জানি, কিন্তু বলতে তো পারলাম না কোনোদিন। ঠেকাইলো কে? ভিতরে কোরআন শরীফ আছে যে কোরআনের ডেক বাড়ি, কাজানির ডেক বাড়ি হই না, কোরআনে ব্রেক করে ফেলাইছে। কথা কন? এই জন্য কোরআনের শিক্ষা দরকার। উলামায়ে কেরামের সাথে তাবলীগে যাবেন, আলেমরা রমজানে বেশি যায়, রমজানে চিল্লায় যাবেন। ইস্তেমার থেকে উলামায়ে কেরাম যায়, ইস্তেমার থেকে চিল্লায় যাবেন। ইনশাআল্লাহ আলেমদের সাথে ঘুরলে কোরআন শরীফ পড়া শিখবেন। 5 জন বুড়ো মানুষ নিয়ে গেছিলাম ওই জামাতের ভিতরে। বুড়ো মানুষের ব্রেন কম হয়ে যায়, আঠাগি মাটি শক্ত হয়ে গেলে যেমন ওর মধ্যে কিছু খুশলি রয়ে না। পোলাপানের বেরেন থাকে নরম কেদার মতো, যা দিয়ে তাই মনে থাকে। ছোটবেলা যা পড়ছি এখনো মনে আছে। কথা কন?
ঠিক না? ওই যে ছন্দ পড়ছি সে সময় বয়স 6-7 বছর, তাই আজও মনে রয়েছে। আরো বহু কবিতা মনে আছে। কিছুতে তার নাইকে রুচি, মন্ডা মেটাই ফুলকো লুচি, কেক পিরিষ্টি আইসক্রিম ফল ফলাদি ফুচকা ডিম, তেল মুড়ি কি ঝাল বাদাম সব চকলেট সুইংগাম, খাইনা পুডিঙ্গির বোলাও যতই মাথায় হাত বোলা, ভাল লাগে না কিছু তার করেই আছে মুক্তিবার, যা খেতে দাও তাতেই বেজার ধরছে হাজার দোস্ত রুটি, অনেকক্ষণের চেষ্টাতে জানবে সবাই চেষ্টাতে, এরকসারে পড়লে পাতে চকবাজারের গোস্তা রুটি। জিয়াউর রহমানের সময় উনি যখন প্রেসিডেন্ট হয়েছে আমি তখন 3-তে উঠছি, সেই সময় 3-র সৈনিকা বইতে এই বই পড়ছি, তার তো জীবনেও নষ্ট করিনি। আজ মনে 40 বছর পরে তা কিভাবে মনে রয়েছে, 40-45 বছর পরে। আল্লাহু আকবার। বুড়োদের ব্রেন কম, এই 5 বুড়োর এই 38 দিন চেষ্টা কইরা অক্ষর চিনা শিখে ফেলাইছিলাম, 29টা হরফ মুখস্থ করাইছি, জের জবর বেশের ব্যবহার শিখে ফেলাইছিলাম, যজম তার দিদ শিখে ফেলাইছি, আর একটা চিল্লে থাকতে পারলে বুড়ো কয়টার কোরআন শরীফ পড়া শিখাইতে পারতাম। এইটা হলো ফদলুল আলিমে আলাল আবেদে কাফদলি আলা আদনাকুম। শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন সমান হইতে পারে না। শিক্ষিত মানুষের নামাজের কোয়ালিটি আলাদা, কতক্ষণ? আর অশিক্ষিত মানুষ নামাজের মধ্যে নকল করে, জানে না তা কি হবে, নামাজের মধ্যে আরে কাইতে থাকে, কিডা কি হরে তাই হরে, তো নামাজের মধ্যে দেয় যে পিরাই ভাষের জন্য এই হরে, এরকম আছে না? তো চোখ কাজ করে দেখতে যে বুঝে উঠতে পারি না আঙ্গুল কোনটা, শেষে সব কটার এক গুল্লি দিচ্ছে, যেটা একটা হবে তো। আল্লাহ কয় ম্যাট্রিক পাস করছিস নকল কইরা, তাই বলে কি নামাজও নকল করে পাস করা যায়? নামাজ শিখতে হবে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজের 2টা কাজ, কয়টা কাজ? 2টা কাজ। 2টা কাজের ভিতরে একটা কাজের মধ্যে 5টা শাখা, আর একটা কাজের মধ্যে হাজার হাজার শাখা। 2টা কাজ, একটা হলো আল্লাহ পাক নিজেই বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজের 1 নম্বর কাজ হলো নামাজিকে, কি বলছি, নামাজিকে আকামের থেকে ফিরায়। এর ডাইরেক্ট গ্রাম্য বাংলা, কিসের থেকে ফিরায়? আকাম যা যা আছে, সুদের থেকে ফিরায়, ঘুষের থেকে ফিরায়, মিথ্যা থেকে ফিরায়, গিবাত থেকে ফিরায়, অপবাদ দেওয়া থেকে ফিরায়, বিড়ি খাত থেকে ফিরায়, তারি খাত থেকে ফিরায়, গাঁজাবাদ থেকে ফিরায়, সুদের থেকে ফিরায়, ঘুষের থেকে ফিরায়, জিনার থেকে ফিরায়, আইল খেলার থেকে ফিরায়, আইল জাল দলিল থেকে ফিরায়, মিথ্যা সাক্ষী থেকে ফিরায়, মিথ্যা মামলা থেকে ফিরায়, বেপর্দা করার থেকে ফিরায়, বিড়ি সিগারেট থেকে ফিরায়, যত আকাম আছে সব অন্যায় থেকে নামাজে ফিরায়। জোরে বলেন কিসে ফিরায়? নামাজের কাজ হলে অন্যায় থেকে ফিরানো, এটা আল্লাহ বলেছেন। আর নবী পাক বলেন মান হাফাজ আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল ইরফানহু যিকুলাইশ। যেই ব্যক্তি 5 ওয়াক্ত ঠিকমতো নামাজ পড়ে আল্লাহ তাআলা তারে 5টি পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার দুনিয়ায় তার অভাব থাকে না, 2 নম্বর পুরস্কার কবর আযাব হবে না, 3 নম্বর পুরস্কার ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে তারে কিয়ামতে আমলনামা দেয়া হবে। 4 নম্বর পুরস্কার এমুরু আলা সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে যাইবে। 5 নম্বর পুরস্কার ওয়ায়াদকুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতি। জোরে কন্না সুবহানাল্লাহ। এই 5টা পুরস্কার নবী বলেছেন, আর আল্লাহ বলেছেন সব অন্যায় থেকে নামাজে ফিরায়। কিন্তু দোস্ত আমি দেখতেছি সমাজে নামাজি মানুষগুলো খেয়াল করে না, সমাজে নামাজি মানুষগুলো এই জাতীয় আকাম কুকাম করে কি করে না? বহুত করে। কতক্ষণ? আসরের নামাজ পড়ে বুড়ো পাগড়ি একটা বান্ধে 3 ছেলে ইটালিতে টাকা পাঠায় বস্তা বস্তা, আব্বা কোনো কাজ কাম করবেন না, জীবন বইরে খাত খাবার করে খাটি বিটি আমাকে মানুষ করছেন, বড় বানাইছে, এখন বুড়োকালে শহীদ সময় আমরা টাকা পাঠাবো, শুধু তবলিগি আর মসজিদের সময় কাটাবেন, পয়সা করে খরচ করবেন, মানুষকে খাওয়াবেন, মেহমানদারি করবেন, মাঠে মোটে যাবেন না। গলা টাইট দিয়ে দিছে। কিন্তু যে বুড়ো বুড়ো হয়েছে খেত খামার কৃষি কাজ করতে করতে, ও বুড়ো বুড়ো কাল মরার আগ পর্যন্ত চক দিয়া গুল্লি না দিতে পাল্টায় না। কতক্ষণ? ঠিক না? এত পয়সা এত কিছু, তবুও বুড়ো কোপা একখান নিয়ে আসরে পরে আসরের নামাজ পড়ে পাগড়ি একটা বাঁধিয়ে হাতের 500 দানার তসবি একটা নিয়ে জিকির করতে করতে চলে যায় মাঠে। যাইয়ে মাঠের জমির মাঝখানে কোনো কাজ না, সব কাজ ওনার আলির পাত দিয়ে, অথচ নামাজ পড়ে। এরকম আল্লাহওয়ালা মানুষ আছে না? আপনার বলে নামাজে আইল খোঁচাতে হবে, ফিরে বেতা তো ফিরেই না, ঘটনা কি? এই ঘটনাটাই হলো জানতে হবে। এদিক টাকার আপনারা কৃষক যারা আছেন, এখন তো সব হাল নাঙ্গল হয়ে গেছে মেশিনই, তাই তো? একসময় গরু দিয়ে হাল চাষ করতেন না?
গরু দিয়ে হাল চাষ। গরু দিয়ে হাল চাষ করতে কি কি লাগে? চাষ করতে দুটো গরু লাগে, 1 নম্বরে দুটো বলদ গরু লাগে। 4 লাখ টাকা দিয়ে দুটো গরু কিনছেন, ভালো মানের গরু। লাঙ্গল বানাইছেন লোহা কাঠ শাল কাঠ দিয়ে। ফাল দেশের বড় লোক মানুষ সোনার লাঙ্গল কয় যে সোনার ফাল দিয়েছেন, সবকিছু সুন্দর সুন্দর, ঠিক আছে। এখন এই লাঙ্গলির ইস কয় না লম্বা যেটা, মনে আছে নাকি? এদানি গোলাপান কতদিন পরে ইস করলি, কেউ ইস ইস চেনবে না। এই ইস যেটা লম্বা ওইটা লাঙ্গলির মধ্যে ঢোকে পিছনে নিচে আইসা, ওই ইসের গোড়ায় পিছন পাশতে একটুক একটা কাঠ দেয়, ইস্তে। কি কয়? ইস্তে। 4 লাখ টাকার গরু আছে, সোনার লাঙ্গল আছে, লোহা কাঠ শাল কাঠ দিয়ে বানাইছেন, সবকিছু সুন্দর। পিছনে ওই একটুক একটা খুঁটু হলে ইস্তে, এই ঠুক দেন নাই। চষা যাবে? চষা যাবে? জমি চাষ হবে? ফসল হবে? কিচ্ছু হবে না। এ যুবক, তুমি ইস্তে মিস্তে বুঝতেছো না? বুঝছি, তুমি আলনাঙ্গল দেখো নাই। তুমি যাবো তো তাই সব তোমারে কই। 6 লাখ টাকা দামের মোটর সাইকেলে সব ওকে, নতুন গাড়ি কিনে নিয়েছো, শুধু বাল্ব টিউব নাই একটাই। 1 চাকায় কি নাই? হাওয়া দেওয়ার যে বাল্ব টিউব, এইটা খালি নাই। গাড়ি চলবে? গাড়িতে তুমি চালাতে পারবা? তোমারে গাড়িতে চালাবে, ঠেলি বেড়াবে কিরম ঠেয়। মোটর সাইকেল চালায় যে শান্তি, তার চাইতে ঠেলতেই শান্তি বেশি। আরো যদি কেদা হয় পাংচার হয়ে যায়, কি যে মজা। মনে হয় খালের মধ্যে ঠেলি ফেলাইতে আইতেছিলি যে, ঠিক কিনা? আল্লাহু আকবার। 5 লাখ টাকা দামের গাড়ি আছে, নাই শুধু বাল্টিউ। এই গাড়ি যেমন চলে না, 4 লাখ টাকার গরু সোনার লাঙ্গল, পিছনে একটু একটা খুঁটো নাই, তাতেই আপনার লাঙ্গল যেমন চলে না। আপনার নামাজের মধ্যে অনেক অনেক কিছু আছে বাবা, শুধুমাত্র ছোট্ট একটা ইস্তে নাই, একটু একটা বাল্টিউ পড়ে গেছে, তার কারণে আপনার নামাজ নষ্ট। এই নামাজে কোনোদিন আপনার আইল খুঁচাতে ফিরাইতে পারবে না, দুধে পানি দেওয়ার থেকে কমায় ফিরাইতে পারবে না, মাপে কম দেওয়ার থেকে ফিরাইতে পারবে না, মাপে বেশি আনার থেকে ফিরাইতে পারবে না, গিবাত শিকার থেকে ফিরাইতে পারবে না, বিড়ি সিগারেট থেকে ফিরাইতে পারবে না, ব্যারাকাডামস কারিতার বিআরডিবি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংকের থেকে সুদে কারবারেতে ফিরাইতে পারবে না, জাল দলিল মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা থেকে ফিরাইতে পারবে না। কারণ যেই নামাজে ফিরেবে সেই নামাজই আপনার হয় না। ছোট্ট একটা পিন পড়ে গেছে, ছোট্ট একটা বাল্ব টিউব পড়ে গেছে, ছোট্ট একটা ইস্তে পড়ে গেছে লাঙ্গলের পিছনের থেকে, এইটি আপনার জানা নাই। এর একটা মাসালা শুনলে শিখলে আল্লাহর নবী বলেন, খায়রুম মিন ইবাদাতি সিদ্দিনা সানা, লাগাতার একটানা 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি নেকি। বলবো দুই একটা মাসালা বলবো, আমার ইউটিউবের বয়ানের মধ্যে সবই আছে, শুনলে পাবেন। তারপরও সামনে শোনার বরকত আলাদা। আল্লাহ ইমামে এদিক ওযু বানাইছেন শীতকালে দিন আমার বাবারা, খেয়াল করেন। তার আগে আপনি পেশাব করতে গেছেন, পেশাব কইরা বুড়ো মানুষ পেশাব করতে গেলি তো ওই আগের মতো তো আর দূরই যায় না পেশাব। বুড়ো মানুষ তো জায়গায় গোড়ই পড়িয়ে যায়। পড়ার সময় আশেপাশে যে মাহাই গেছে তা আপনার খেয়াল নাই, আপনি কোনো মতে একটু পানি দিয়ে এক জায়গায় ধুয়ে টুয়ে চলে আইছেন, ফাঁসে কিন্তু নাপাক মাখায় রয়েছে। নামাজের ফরজ 13টি, একবার বলেন কয়টি? আমার সাথে বলেন। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। আপনার এই জায়গা দুধে মাইর খাইছেন, জায়গায় একটু পানি দিয়ে দিয়ে চলে আসছেন, পাশে মাখাইছে, সে জায়গা ধৌত করেন নাই। এরপরে হাঁটা দেওয়ার সাথে সাথে যুবকদের পেশাব আর বুড়োদের পেশাব আলাদা। যুবকদের পেশাবে ফোর্স বেশি, এক গতিতে ক্লিয়ার হয়ে বেরোয় চলে যায়, তারপরও হাঁটা দেওয়ার পরে একটু পড়ে। আর বুড়ো মানুষের পেশাব একবারে ক্লিয়ার হয় না, হাঁটা দেওয়ার পরে খানিক সময় দাফাদাফি লাফালাফি কাশাকাশি করার পরও কেমন যেন কুট করে একটা কামড় দেয়, নিচের দিক সুর সুর ঠেকতেছে, 1-2 ফুটা পড়িয়া গেছে। ওই 1-2 ফুটা পড়ে গেল কোন জায়গা? ও জায়গা তো আর খেজুর গাছের রস বাঁধানোর মতো ঠিলে পাতা নাই। ওই 1-2 ফুট পড়ে লাগবে আপনার কাপড়ে, আপনার গায়ে। 1 নম্বর আর 2 নম্বর ফরজ আপনার মাইর হয়ে গেছে। কথা বলেন। ছোট্ট ছোট্ট 2টা কাম, 1 নম্বরে শরীর না পাক, 2 নম্বরে কাপড় না পাক। আপনি যত সুন্দর করে কাবা ঘরের মধ্যে যে নামাজ পড়লেও ওই নামাজ আপনার হয় নাই। আর নামাজ যেহেতু হয় নাই, নামাজের ক্রিয়াও আর পাইবেন না।
নামাজের যে প্রতিদান পাওয়ার কথা ছিল সেটা আপনি পাইবেন না। এই জায়গা চলে গেছে আপনার 1 নম্বর মাইল। 2 নম্বর সামনের দিকে আগান। এবার আপনি অজু বানাইতে গেছেন, কলের নিচে পা পাইতে দিয়ে পানি ছাড়ি দিয়ে পাউ দিয়ে পারে ডলে ডলে চলে আসছেন। এই যুবক হোক আর বুড়ো হোক, শীতকালে পা শুকোয় যায়, ভালো করে ডলে মলে পানি না পৌঁছলে উপর দিয়ে ভাসা ভাসা চলে যায়। একটা চুল রে খাড়াভাবে রাখা যায়। এতটুক জায়গা যদি অজুর অঙ্গগুলোর মধ্যে শুকনো থাকে, আপনার অজু হয় নাই, অজু হয় নাই তো নামাজ হয় নাই। আপনার নামাজের ইস্তে পড়ে গেছে, আপনার নামাজের বালতিও পড়ে গেছে। ওই নামাজের যা পাওয়া দরকার ছিল এই জন্য আপনি পাচ্ছেন না, ফলাফল পাইছেন না, রুজিরও বরকত হচ্ছে না, আপনাকে আকাম থেকেও ফিরাইতে পারতেছে না। মহিলারা বাচ্চাদেরকে বাচ্চা কাচ্চা লালন পালন করে, ছোট দুধের বাচ্চা কোলের মধ্যে পেশাব করে দিছে, কোলে পেশাব করে এরকম একটু কোষ মারি ফেলাই দিয়ে একটু পানি ছিটিয়ে দিয়ে আল্লাহু আকবার দাঁড়াই গেছে। কাকি কি এলেন? ওই যে কোলে পেশাব করছে, কলো ফেরেস্তা, ওনার সাল বলে ফেরেস্তা। ফেরেস্তা ফেরেস্তা তো ফেরেস্তার মুখ তো পাক, তা ফেরেস্তা মতে নাকি? ফেরেস্তা কি পেশাব করে? জিবরাইল আলাইহিস সালাম মিকাইল সালাম যদি পেশাবই করতো তাহলে আমরা তো থাকতে পেতাম না, বাইচেই চলে যেতাম। ফেরেশতারা লা ইয়াবুলু ওয়া লা ইয়াগুতু, ফেরেশতারা পেশাব পায়খানা করে না, তোমার দাদি আশের বাচ্চার মতো ভ্যাসভ্যাস করে মারতি তালে আছে। গাজীরা ফেরেশতা না, ওর পেশাব পায়খানা সম্পূর্ণ নাপাক। কাপড় নিংড়াইয়া গায়ে লাগছে, কাপড় সোয়াইয়া ভিতরে যে গায়ে লাগছে, শুধু উপরে পানি মারছো, গাটা ভিজে রয়েছে, তোমার নামাজ হয় নাই। কাজেই মহিলা তুমি এখনো পর্দা করা শেখো না। শরীয়তের তোমাকে অন্যায় থেকে জাত থেকে ফিরাবে নামাজে, এই ফিরাইতেছে না কারণ হলো তুমি বেপর্দা করতেছো, তোমার নামাজ হয় নাই। তুমি মিথ্যে কথা বলতেছো, নামাজ হয় নাই। মহিলা তুমি গালাগালি করো, তোমার নামাজ হয় নাই, গালাগালির থেকে ফিরতে পারছো না। স্বামীর সাথে বিয়াদবি করো, এটা অন্যায় করো, এই অন্যায় থেকে ফিরতে পারছো না, কারণ তোমার যেই নামাজে তোমার অন্যায় থেকে ফিরাবে সেই নামাজই তোমার হয় নাই। 1 নম্বরে এই সমস্যা। আমরা পুরুষরা আর একটা শুনে নেই, আমার দিক তাকান। নামাজ পড়তে যান, একটা ছোট ছোট মশালা খুলি, যে মশালাগুলো ওই ইস্তের মতো আর বাল্ব টিউবের মতো ছোট, কিন্তু পাওয়ার খুব বেশি, সাইজে ছোট হইলেও মশালা খুব বড় কঠিন। নামাজে দাঁড়াইছেন ইমাম সাহেব, এই ইমামের পিছনে নামাজে দাঁড়াইছেন, ইমাম সাহেব তকবীর বলছে, ইমাম সাহেব তকবীর, প্রথম তকবীরে তাহরিম, প্রথম যে তকবীর, এই তকবীর বলা ফরজ। এই তকবীর কি? ইমামের উপরেও বলা ফরজ, মুসল্লিদের উপরে ফরজ। অনেক মুসল্লি জানে না যে এই তকবীর বলা ফরজ, মুখ বন্ধ করে খালি কানে হাত দেয়, ও দেখছে দাঁড়াই গেছে, মুখে আল্লাহু আকবার কই দিই। তোমার তো শুরুই হয়নি নামাজ, তার আর কি হবে? এই জন্য তোমার নামাজে অন্যায় থেকে ফিরেতে পারে না। ইমামও প্রথম তাকবীর বলা ফরজ, মুসল্লিদের মুখে প্রথম তাকবীর বলা ফরজ। বুঝতে পারছেন কথা? আল্লাহু আকবার। এ জায়গায় আরেকটা চিকুন মাসালা আছে। ইমাম সাহেব তাকবীর বলছে একটু টাইম নিয়ে, লম্বা করে, বড় জামাত হলে এরকম টাইনি পড়ে, আল্লাহু আকবার। ইমাম আল্লাহ করে আহুরে টানতেছে আর আপনি শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। হাসেন না, বুঝে নেন। ইমাম সাহেবের আল্লাহু আকবার বলার আগে, ইমাম সাহেবের আল্লাহু আকবার বলতে শেষে র না, এই র ইমামেরটা বেরোনোর আগে যদি আপনারটা বেরোয় যায় তাহলে আপনার ইমামের পিছনে ইক্তেদা হয়ে যায়, নামাজ হয় নাই, ওই নামাজে আপনার আকামাতে ফিরেতে পারে না। এই অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? ইমামের কিরাত শেষ হয়ে গেছে, রুকুতি যাবে না, উনিও জানে ওই কিরাত, রুকুতি এখন যাই পারে নাই, উনি সানা সাইডিতে রুকুতি চলে গেছে, নামাজ বাতিল। ইমামের আগে কোনো কিছু করলে নামাজ নষ্ট, বুঝলেন? এর এক একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ, নফল রোজার চাইতে বেশি দামি, বলেন না সুবহানাল্লাহ। আর একটা মাসালা বলি, এদিক তাকান। ইমামরা মসজিদে যে পাইছেন রুকুতে, ঢুকিয়ে দেন ইমাম কোন জায়গা? আপনি যদি ইমামরে রুকুতি পেয়ে যান, কতটুক পান? ইমাম সামি আল্লাহকে সামি আল্লাহর সা করার আগে যদি আপনি রুকুতি যে একবার সুবহান রাব্বিল আযীম পড়ে সারতে পারেন তাহলে রুকুটা পাইলেন, যদি না পারেন তাহলে ওই রুকু পান নাই। রুকু পান নাই তো রাকাতটা পান নাই, সালাম ফেরানোর পর ওই রাকাত আবার পড়তে হবে আপনার। মশালা বোঝেন? একথা কেন বলো? উলামায়ে কিরামের কাছে একটু চর্বিত চর্বণ মনে হচ্ছে, এ কয় কে? আরে ভাই, জানেন না আপনার মুসল্লির কি অবস্থা? হাজারো মুসল্লি জানে না, সে রুকুতি পাই নাই, ইমামের সাথে সিজদায় চলে গেছে, মনে হচ্ছে এই রাকাত পেয়ে গেছি, এরপরে সালাম ফিরিয়ে দিয়ে চলে এসেছে। হয় কি না? এরকম অ্যাক্সিডেন্ট দেখছেন না? এরকম এ ঝামেলা দেখছেন না?
আপনি রুকুতি যে ইমামরে পাইতে হবে কটুক সুবহান রাব্বিল আজিম একবার বলবেন, এরপরে ইমাম সাহেব সামি আল্লাহ কইছে, তাহলে আপনি রুকু পাইছেন। এখন ইমাম সাহেবের যদি এই রুকুটা আপনি পেয়ে যান, রাকাতটা পাইলেন। রাকাতটা পাইলে লাভ কি? ওই এক রেকাতের দাম 27 রাকাত। বলবেন না সুবহানাল্লাহ? সালাম ফিরানোর পরে যদি ওই এক রেকাত আলাদা পড়েন, ওটা এক রেকাতের সওয়াব। আর ইমামের পিছনে পেয়ে গেছেন এক রেকাতের দাম 27 রাকাত। কাজেই যে কোনো ভাবে ওই রুকুটা ধরার চেষ্টা করতে হবে, রুকুটা ধরার চেষ্টা করতে হবে। এবার যারা আহলে হাদিস আছে তাদের কাছে একটু কইয়ে দিক তাকান, তাদেরকে একটু বলি, থাকলে একটু শুনে নেন, তারা একটু শিখে নেন, পারলে পরে আমারে জবাব দিয়েন। এদিক তাকান। তারা কয় ইমামের পিছনে কিরাত পড়া লাগবে, সূরা ফাতিহা পড়া লাগবে। যেই রেকাতে ইমামের পিছনে মুসল্লি সূরা ফাতিহা পড়ে নাই, ওই রেকাত হয় নাই। খুব বুঝতে হবে, খুব বুঝতে হবে। খেয়াল করেন, আপনারাও কোনো সময় আটকে গেলে এইটাতে জব দেবেন, ধরে ফেলবেন। শুনতেছেন, বুঝতেছেন? আমি আগেই বলে দিচ্ছি, ক্লাসের মতো পড়াবো, সুরতাল আমার কিচ্ছু নেই, ক্লাস। যদি ওদের দাবি হলো যেই রাকাতে সূরা ফাতিহা মুক্তাদি পড়ে নাই ইমামের পিছনে, ওই রাকাত বাতিল। আবার ওই আহলে হাদিস আলারাই স্বীকার করে ইমামরে রুকুতি পাইলে সেই রাকাত পাওয়া হলো, ইমামরে রুকুতি পাইলে সেই রাকাত পাওয়া হলো। তাহলে ইমামরে যদি রুকুতি যাইয়ে পাইছে সুবহান রাব্বিল আযীম, তাহলে সেই রাকাতের সূরা ফাতিহা কোন জায়গা পড়লো? আর ওদিকে বলছে সূরা ফাতিহা না পড়লে ওই রাকাত বাতিল। টের পাইছেন কি কইছি? একটু টের পাইছেন কোন দিক? সূরা ফাতিহা ছাড়া যদি ওই রাকাত না হয়, তাহলে আর বলতেছো তোমরাও স্বীকার করো ইমামরে রুকুতি পাইলে ওই রাকাত পাওয়া হলো, তাহলে ওই রাকাতে সূরা ফাতিহা কোন সময় পড়বা? আগে ভরি তুইছো না পরে পড়বা? আগে বলেছি। তাহলে তোমরাই তো কন, আপনারাই তো মানা, আরো উল্টো পাল্টা তো তোমরা বাদাইছো, আমরা ওই টাল্টু বাল্টু মশলা দেই না। ওই রেকাতে ওই রুকুতি গেলে সুবহান রাব্বিল আযীম পাইলে হয়ে গেল। কথা বুঝে আসছে? এখন আমাদের স্বভাব আছে সাধারণ পাবলিকের, নামাজের শুরুতে অনেক কাজ থাকে। 1 নম্বরে ইন্নী ওয়াজাতু, 2 নম্বরে নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতা খামসাতা সিত্তাতা সাওয়াতা, গুটি খানি কয়ে মুতাজ্জিন রাজাতিল একরাজাতি বেজালি এমান কাবাতি শরীফতে আল্লাহু আকবার। এই এতটা কতি কি ইমাম সাহেব থাকবে ওই জায়গা? ইমাম সাহেবকে কবে তুমি বডি টডি আসো, আমি আসি। এরপরে আল্লাহু আকবারকে সানা বেঁধে সুবহানাক আল্লাহুম্মা, এত তাল করতে ইমাম সাহেব তো চলে আসে, রিকাতটা পাইলেন না। পরে ওই রিকাত পড়তে হবে একা এক রেকাতে সব পাবেন। কাজে আপনার এখানে কি করতে হবে? ইন্নী ওয়াজাতুর দরকার নাই, নাওয়াইতুয়ানের দরকার নাই, আপনার সানা সুবহানাকার দরকার নাই। 2টা তাকবীর লাগবে। কয়টা তাকবীর? আবার এক তাকবীর দিয়ে দিলে রুকুতি চলে যান, আল্লাহু আকবার করতে মাইরি দিয়েন না। 2টা তাকবীর বলবেন, একটা তাকবীরে তাহরিমা আর একটা তাকবীরে ইন্তেকালাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্রুত 2টা তাকবীর দিয়ে রুকুতি দিয়ে একবার সুবহানাল্লাহ আজিম বলে ফেলতে পারলে রাকাতটা পেয়ে গেলেন, 27 রাকাতের সব পেয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ? মাসালাটাকে আমি একেবারে ফালতু মাসলা কইছি? এটা জরুরি মাসালা কিনা? যদি রুকু না পান তাহলে সিজদা গেলেও আপনি ওই রাকাতটা আবার পড়ে দিতে হবে। কথা কি বোঝা গেছে? মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, ইমামের পিছনে পাইছেন 1 রাকাত। কয় রাকাত? বাকি আছে সালাম ফিরানোর পরে 2 রাকাত। এই 2 রাকাত কিভাবে পড়বেন? আমার পাশে একজন, আমি আর সে দুইজনে 1 রাকাত পাইছি, 2 রাকাত ফেল করছি। তা আমি তো কিতাবে যা পড়ছি সেইভাবে পড়ছি, আর উনার কিতাবে উনি যা পাইছে উনিও সেইভাবে পড়ছে। উনি পড়ছে একবারে সালাম ফিরে পরে 2 রাকাত পড়িয়ে 1 বৈঠক দিয়ে সালাম ফিরেছে, আর আমি পড়ছি প্রত্যেক রাকাতে বৈঠক দিছি। নিয়ম হবে কি? যদি 1 রাকাত পান, 2 রাকাত মিস করেন, সালাম ফিরানোর পরে উঠে প্রত্যেক রাকাতে বসতে হবে। ঠিক আছে না? উনি 2 রাকাতে একবারে বসে সালাম ফিরে গিয়ে ওত পাইতে বসে রয়েছে, রাগে ফুলতেছে, আমারে ধরবে, অ্যাটাক করবে। সালাম ফিরে কয়, হুজুর কিরম নামাজ পড়বেন? আলেম মানুষ নামাজ কালাম জানেন না, কি বললেন আপনি? আমি তো কি বললাম, মানে এইরকমই তো বলতে হবে। কয় আপনি জানেন না। আমি বললাম যে আপনি জানেন না। কয় যে আমি জানি না মানে? আমি বললাম যে আপনি যে এই যে 2 রাকাত একসাথে পড়ে সালাম ফিরে নেন, এটা আপনি কোত্থেকে পাইছেন? কয় যে পা লাগবে না, নিজের একটা বুঝ আছে না। কি বুঝ আছে? কয় যে আল্লাহ তাআলা মাগরিবের 3 রাকাত নামাজে আমার কাছে 2 বৈঠক পাবে। মাগরিবের 3 রাকাতে কয় বৈঠক? 2 বৈঠক। তাহলে 1 বৈঠক তো আমি ইমাম সাহেবের সাথে দিছি, আর 2 রাকাত বাকি আছে, একবারে পড়ে বৈঠক দিয়ে দিলাম, 2 বৈঠক কবে দিয়ে দিলাম। আর কি আর কি মশলা বুঝার কি আছে? আমার সে বড় যুক্তিবাদী। আমি বললাম দুদু, এ জায়গা যুক্তি চলবে না, প্রত্যেক রাকাতে বসতে হবে। ঠিক আছে না? আল্লাহ, আর একটা মাসালা একটু না কই পারতেছি না, বলবো? এটা খুব জরুরি। আপনারা যারা দ্রুত নামাজ পড়েন, ওলামায়ে কেরামের কাছে শুনে দেখেন, নামাজের ওয়াজিব 14টা। কয়টা? তার ভিতরে একটির নাম কওমা, আর একটার নাম জলসা।
কওমা আর জালসা কাকে বলে? রুকুর থেকে পুরো টান টান হয়ে দাঁড়ানোর নাম কওমা। যদি আপনি রুকুর থেকে একটু মাথা ঝাঁকি দিয়ে আবার সিজদায় চলে যান, আপনার ওয়াজিব তরক হয়েছে। এটা যদি ভুল করমে করেন, শেষে সিজদা দিতে হবে। আর এইটা যদি আপনার অভ্যাসে পরিণত হয়, তাহলে জীবন ভরে যতবার এই করছেন সব নামাজ বাতিল, আবার করতে হবে। সিজদার থেকে এক জাকিতে উঠেই আবার সিজদায় চলে গেছেন, এই দুই সিজদার মাঝখানে বসতে হবে কতটুক টাইম? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। কমপক্ষে এই দোয়াটা পড়া যায়, এতটুক টাইম আপনাকে চুপ করে সুজায় বসতে হবে, তারপরে সিজদায় যাইবেন, তারপরে সিজদায় যাবেন। আপনি উঠেই জাকিতে চলে গেছেন। নবী পাক বলেন, ইয়ানকুরু কানুকরাতিল গুরাব, ওই লোকটা মোরগের ঠোকের মতো ঠুকায়, মোরগের ঠোকের মতো ঠুকায়, ওর নামাজ বাতিল, নামাজ ওয়াজিব তরক হয়েছে। আর একটা মশালা না কেউ পারতেছি না, কব বেশিক্ষণের পারতেছি না, উরি বাবা কত রাতে গেছে আল্লাহ। আর একটা মশালা বলি, সেটা হলো এ ভাই, কিসসা কাহিনীর ওয়াজের চাইতে এর একটা মশালার ওয়াজের কিন্তু অনেক দাম, হাজার হাজার কোটি কোটি গুণ দাম, ঠিক না? বহু মানুষ জানে না। 2 রিকাত বা 4 রিকাত বা 3 রিকাত ওলা নামাজে 2 বার বসতে হয়তো, তো প্রথম বইটাকে আব্দুহু ওয়া রাসূলুহু আত্মায়াতু পড়ে 3য় রিকাতের জন্য দাঁড়াইতে হয় না? তো অনেকেরই হয়, অনেকের, আমার তো হয় মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট, সেই জন্য আমি বলতেছি, আপনাদের হয়তো হয় না, আপনাদের নামাজ ভালো, আপনাদের নামাজের মধ্যে খুব একাগ্রতা আছে। আব্দুহু আর রাসূলু পড়ে দুরূদ শরীফের থেকেও খানিক মাঝে মাঝে ঢুকে যাওয়া হয় না এরকম? মাঝে মাঝে তো একেবারে ইন্নাকান্তাল গফুর রহিমি যে ঠেয়াই দেই, পরে মনে হবে আরেক দিয়ে আরো 2 রিকাত হয়েছে, সে কি করবো, জাকি মারি উঠে যায়। যদি আপনার মাসালা না জানা থাকে, তাহলে আপনি কি করেন, নিজের বুদ্ধিমতে পড়ে দেন যে আমি তো কম তো পড়ি নেই, বেশি তো পড়ছি, লস হলে আমার হয়েছে, আল্লাহর তোই নেই। আর 2 রিকাত পড়িয়ে গতানুগতিক সালাম ফিরে দিচ্ছে, আপনার ওয়াজিব তরক হয়েছে, নামাজকে আরেকবার পড়িয়ে দিতে হবে। যদি আপনার এরকম অ্যাক্সিডেন্ট হয়, কতটুক আব্দু আর রাসূলুর পরে দুরূদ শরীফের থেকে কমপক্ষে, বেশি রোজে মাসালা, কমপক্ষে সেটা বলতেছি, কমপক্ষে এতটুকু পড়ে ফেলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দুরূদ শরীফের থেকে যদি এতটুকু বেশি পড়ে ফেলেন, তাতেই আপনার সিজদা ওয়াজিব হয়ে যাবে। শেষ বইটাকে যাইয়া আত্তাহিয়াতু পড়া, ডান পাশে একটা সালাম দিয়া, আবার 2টা সিজদা দিয়ে উঠে আবার আত্তাহিয়াতু শুরু থেকে নিয়ে পড়া দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবেন, তাহলে এই ভুল সমাধান হয়ে যাবে। আত্তাহিয়াতু বসছেন, আরেকটা অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, আমি যেটা বলি এদিক তাকান, আরেকটা অ্যাক্সিডেন্ট হয়, আত্তাহিয়াতুতে বসে আত্তাহিয়াতু না পড়ে আলহামদুলিল্লাহ পড়তেছে। বিশেষ করে বসে নামাজ পড়া লাগে, এই ঝামেলাটা বেশি হয়। আত্তাহিয়াতু পড়বে, সে থেকে আলহামদুলিল্লাহ পড়তেছে, আলহামদুলিল্লাহ পড়বে, বসে বসে নামাজ পড়তেছে, সে আলহামদুলিল্লাহ বাদ দিয়ে আত্তাহিয়াতু পড়া শুরু করে দিতেছে। হ্যাঁ, আল্লাহু আকবার, এদিক তাকান। এরপরে দোয়া কুনুতির জায়গা আলহামদুলিল্লাহ পড়তেছে, কানে উল্লেছে, মনে হচ্ছে যে প্রথম রিকাত, আলহামদুলিল্লাহ পড়া শুরু করে দিচ্ছে। দোয়া কুনুতির জায়গা আলহামদু, আত্তাহিয়াতু যারা আলহামদু, আলহামদু যারা জায়গা আত্তাহিয়াতু, এরকম এলোমেলো পড়লে ওয়াজিব তরক হবে। আপনি পরে সংশোধন করে দিয়ে শেষ বইটাকে সিজদা দিতে হবে। ভালো করে মনে রাখবেন, এই মাসালাগুলো অত্যন্ত জরুরি। এমন অ্যাক্সিডেন্ট প্রায় হয়। আর একটা অ্যাক্সিডেন্ট করে আমি দেখছি, সেটা হলো নামাজের মধ্যে সিজদায় গেছে, টুপি পড়িয়ে গেছে, 2 হাত দিয়ে উঠাইয়া নামাজ ছোটে নেই, 2 হাত দিয়ে টুপি ধরে নাড়াচাড়া করে মাথায় দিয়েছে, ওনার নামাজ ছোটে হইতে শুরু হয়েছে। নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে, আর এক বেকায়দা। 4 রিকাতের নামাজের মধ্যে 2 রিকাতের পর লুঙ্গি, হাসেন কি, অ্যাক্সিডেন্ট হতেই পারে। মশালা যেভাবে কিতাবে লেখছে, নিশ্চয়ই এই ঝামেলা হবে, বিদায় তো কিতাব এভাবে লিখে রাখছে। তা আপনার না জানা থাকার কারণে আপনি কি করতেছেন, আর করা দরকার কি, সেইটি আমি বলতেছি। লুঙ্গি খুলে গেছে, এখন নামাজের মধ্যে নামাজের কাজ ছাড়া অন্য কোনো কাজ 2 হাত দিয়ে করলে, ছোট হোক আর বড় হোক, 2 হাত দিয়ে করলে নামাজ বাতিল হয়ে যায়। আর লুঙ্গি খুলে গেছে, এত আবার 1 হাত দিয়ে ভরা যায় না, তা তো ভর্তি 2 হাত লাগে। তাহলে কি 2 হাত দিয়ে আবার লুঙ্গি ভরতে গেলে নামাজ ছুটে যায়, আবার লুঙ্গি না ভরলেও ল্যাংটা হয়ে গেলে নামাজ ছুটে যায়। তা কোনটা ঠেকাবো, হুজুর কান্দি দেই, কোনটা ঠেকাবেন আমি বলে দেই, আপনি লুঙ্গি ঠেকাবেন, লুঙ্গি ঠেকাবেন। তা লুঙ্গি যে ঠেকাইতে গেলে নামাজ ছুটে যায়, তার ব্যবস্থা শিখে দিচ্ছি। 4 রিকাত নামাজ, 2 রিকাতের পরে লুঙ্গি খুলে গেছে, বাস 2 হাত দিয়ে সুন্দর করে লুঙ্গি পরবেন, লুঙ্গি পরে আবার নতুন করে শুরু করবেন, আল্লাহু আকবার। ইমামের পিছনে শেষের 2 রিকাত পাইলেন, আগের 2 রিকাত ওই লুঙ্গি খোলার কারণে ছুটে গেছে,
সালাম ফিরানোর পরে উঠে দাঁড়াইয়া ওই 2 রাকাতের আবার পড়িয়ে দেবেন। ব্যবস্থা হয়েছে কিনা? অথচ সেই জায়গায় লুঙ্গি পরে চিনতে পারে যে লুঙ্গিও আল্লাহ খুলছে, নামাজও আল্লাহর নামাজ, আমি ভরছি তাতে হয়েছে কি? এইগুলো করা যাবে না। এই জন্য মাসালা বুঝে নিতে হবে। এদিক টাকা আর একটা মাসালা না কয়ে পারতেছি না, কব নামাজের মধ্যে দাঁড়াইয়া এক ফরজ আদায় করার ভিতরে দাড়ির মধ্যে একবার খাজাইছেন, কিরা এমন ইমাম সাহেব রুকুতি জানে কানের মধ্যে ফরফর আসছে, সেটাও একবার ছাড়ছেন, ফিরে আবার গেটির এই জায়গায় খাইজছে, রুকুতি যাই পারে নাই এখনো, 3 বার খাজাইছেন, রেকাত বাতিল, নামাজ বাতিল। ছাড়িয়ে দিয়ে আবার আল্লাহু আকবার কে শুরু করবেন। যেটুক সামনে আছে ওইটুক পাইছেন, যেটুক পিছনে খাইজই নষ্ট হচ্ছেন সেটুক খাইজই 3 খাইজনের মধ্যে চলে গেছে। নামাজের মধ্যে মোবাইল বেজে উঠছে, এই মশালাটাও একটা জরুরি নাকি বলেন? আর মোবাইল বাজতেছে, ইমাম সাহেব পড়ে সূরা ফাতিহা আর মোবাইলই গায় মুমতাজের গান। বুড়ো কয়জন সানার মধ্যেই মুট বক্সিং রেডি হচ্ছে, সালাম ফিরে দেব, ওর গেটি ভেঙে ফেলা, তোর মোবাইল যে হিন্দি যায় সে হিন্দি দেবো, বাংলায় কয়। এখন এই মোবাইলে তো চালাই রাখা যাবে না, বন্ধ তো করতেই হবে। সিস্টেম কি? একটা ফরজ আদায় করার ভিতরে, নামাজের মধ্যে ফরজ আছে না, একটা ফরজ একটা ওয়াজিব আদায় করার ভিতরে আপনি 2 বার মোবাইল বন্ধ করতে পারবেন। তবে প্রত্যেকবার টাইমের আবার খেয়াল রাখতে হবে, একবার বন্ধ করতে যে যেন 3 তসবির বেশি টাইম না হয়ে যায়। সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এর নাম হলো 3 তসবিহ। এই 3 তসবিহ পরিমাণ টাইম হওয়ার আগে একবার সেরে আসতে হবে। এখন মোবাইল বাইরে গেছে জিন্সের প্যান্টের পিছনের পকেটে, তা বাইরেই যাচ্ছে, টাইম নিয়ে বাইরতি ইমাম সাহেব রুকুতি চলেছে, পারতিছে না, তাই নিয়ে বাইরতি ইমাম রুকুতি চলে গেছে, এরপরে টিপি হচ্ছে, বাটন খুঁজে পাচ্ছে না, নামাজ শেষ। সাইডে দিয়ে মোবাইলটা কায়দারে বন্ধ রেখে আবার নতুন করে শুরু করবেন। এইভাবে সহিভাবে নামাজগুলো যদি সুন্দর করে পড়েন, লাস্ট ফিনিশিং হলো এদিক তাকান, নামাজ ভাঙ্গার কারণ 19টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। এই 19টার মধ্যে 1 নম্বরটা কি কন্ত? নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া, রুকু ভালো, সিজদা ভালো, কিয়াম ভালো, কুদ ভালো, উঠা ভালো, বসা ভালো, কানে উলো দেয়া ভালো, সানা ভালো, সব ভালো, বন্ধু তোমার আলহামদুলিল্লাহ ভালো না। জীবন ভরে যত নামাজ পড়ছো, খোদার কসম 1 রাকাত নামাজও আসমানে যাই নাই, ওই নামাজের বিনিময়ে তুমি 1 সেকেন্ডও জান্নাত পাবা না। নামাজে কিরাত গলত হইলে, পড়া গলত হইলে নামাজ বাতিল, নামাজ বাতিল। ভালো করে খেয়াল করতেছেন না? আমি বুঝতে পারছি, লক্ষ্য করতেছেন না কি কইছি? নামাজের মধ্যে যদি আপনি অশুদ্ধ পড়েন, আপনার নামাজ বাতিল। এই বাতিলের মানে হলো না পড়লেও যেমন 230 কোটি 40 লক্ষ বছর 1 ওয়াক্তের বিনিময়ে জাহান্নাম, আপনি ভুল কিরাত দিয়ে নামাজ পড়লেও 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। এবার আপনি পড়লেও পড়তে পারেন, না পড়লেও না পড়তে পারেন, আপনার আমি অত তেল মাহাতি যাব না। না কাকা যা পারেন পড়েন, আমরা তো আছি, হুজুররা একটা ব্যবস্থা করে দিয়ে নেবো আপনারে। ওই মাতুবাড়ি আমি দিতে পারবো না, এই মাতুবাড়ি আমি নিতে পারবো না, এই দায়িত্ব নিতে পারবো না। জীবনে আর যা কিছু শেখেন না শেখেন, আমার বাপ ভাইরা, আমার মারা পর্দার আড়ালে, আরে কোরআন শরীফটা শুদ্ধ করে শেখ, কোরআন শরীফটা শুদ্ধ করে শেখ। পুরো না পারলেও কমপক্ষে আপনারা নামাজ পড়তে যেগুলো লাগে এগুলো শেখেন। একামত দেয় বুড়ো, 60 বছরে বুড়ো, কয় যে আমি 40 বছর এই মসজিদের মুয়াজ্জিন, একামত দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইল্লাল্লাহ, আইউলাতের সালাহ, আইউলাতের সালাহ, আইউলাতের ভালা, আইউলাতের ভালা, কত কাদামি সালাহ, কত কাদামি সালাহ, আল্লাহু আকবার। আল্লাহ আমি 4 বছর এক মসজিদে ইমামতি করছি, এই মুয়াজ্জিনরা আমি এইভাবে সে কথাটা আমি মুখস্থ করছি, অনেক কষ্টের মুখস্থ করছি। এইরকম ইকামত শোনেন নাই কোনোদিনও। 4 বছর মস্ক করায় তারে পারলাম না। মজিবুর রহমান যুক্তিবাদী আমাদের বাংলাদেশে এক বক্তা আছে, উনি বিদেশেও যায়। তো বিদেশে লন্ডনের থেকে আইসে এক মাহফিলি বলতেছে যে আমি লন্ডন গেলাম, যাই এক মসজিদে নামাজ পড়তে গেছি, একামত শুনেই টের পাইছি বাঙালি মুয়াজ্জিন। তো আগে যা যা কলো কলো হাইয়ালাল ফালার সময় যা কইছে, শোনা যাচ্ছে যে হালার পথ হালা, হালার পথ হালা। আমাদের পরে ওরা ধরছি, তুই কি করলি? হাইয়ালাল ফালা কিছু বুঝে দিয়ে হালার পথ হালা শোনা গেছে, কয় তাই 1 লাখ টাকা বেতন, যাই কই তাই 1 লাখ টাকা বেতন। সুরাই হালার পথ হালা কইয়া 1 লাখ টাকা খাইয়ে মরবি।
কেরাতটা শুদ্ধ করেন, কেরাতটা শুদ্ধ করেন। মাত্র 61 দিন, মাত্র 61, অনলি 61 দিন আল্লাহর রাস্তায় মেহনত করেন। আপনার আল্লাহর রাস্তায় মানে তবলিগি যা লাগবে না, আপনার বাড়ির কাছে ইমামের পিছনে ডেলি আপনি 15 মিনিট সময় দেন। এই পাশে কথা কাকিরাকে ঠেন, ডেলি আপনি 15 মিনিট সময় দেন। আর 61 দিন আদিক তাকান, আইএ বিএমএ পাস করছেন, বছরের পর বছর লাখ লাখ টাকা খরচ করে তার যে সার্টিফিকেট কামাই করছেন 35 বছরের পরে তা ইনভ্যালিড হয়ে গেছে। জেনারেল সার্টিফিকেটের একটা মেয়াদ আছে, চাকরির বয়স মেয়াদ, ওই চাকরির সার্টিফিকেটের বয়স শেষ হলে তার ধুয়ে পানি খালিও পেট ব্যথা ছাড়ে না। সারা জীবনের সার্টিফিকেট বেচলে আধা কেজি নুন হয় না, কথা কন না কেন? সেই সার্টিফিকেট কামাই করছো বস্তা বস্তা টাকা দিয়ে, তুমি জান্নাত কিনবা যেই সার্টিফিকেট দিয়ে, কোরআনের সার্টিফিকেট, মাত্র অনলি 61 দিন। 61টা দিন ডেলি 15 মিনিট সময় মেহনত করলে যদি আপনি কোরআন শরীফ পড়া শিখতে না পারেন, তাহলে আমাকে ডাক দিবেন, আপনারা বসবেন, আমি আপনাদের পিছনে মেহনত করে কোরআন শরীফ শিখিয়ে দিয়ে যাব। মসজিদের ইমাম সাহেব বা এলাকার হুজুরের কাছে যে 15 মিনিট ডেলি একটা টাইম বের করেন, 15 মিনিট 61 দিন। কিভাবে আমি বলি, আরবি হরফ 29টা, কয়টা? 29টি হরফে যদি এক দিনে একটা হরফ পড়েন, মোটে একটা অক্ষর ডেলি পড়বো, মনে থাকবে না? 15 মিনিট পর্যন্ত যদি একটা অক্ষর মুখস্থ করেন, মনে থাকবে না? তাহলে 29 দিনে 29 হরফ। আরবিতে আকার রস্বীকার 3টে, জবর জের পেশ। জবরে আকার, জেরে রস্বীকার, পেশে রস্বীকার, 3 দিন বললি মনে থাকবে না? হয়ে গেল 29 আর 3 কত? 32। আরবিতে সংযোগের চিহ্ন আছে 2টা, জজম আর তাসদিদ। তাসদিদ আলা অক্ষর 2 বার উচ্চারণ হয়, আর জজমালা অক্ষর যার উপরে জজম আছে তারে আগের অক্ষরে এসে ধরে একটুকে। জজম তাসদিদ সংযোগের 2টা চিহ্ন। তাহলে এই 2টারে 2 দিনই শেখেন, 32 আর 2 34। আরবিতে মদ আছে 10 প্রকার, এরকম মদ মানে টেনে পড়া, টাইনি না পড়লে পারা জায়গা টানার জায়গা না টানলি ইমান পর্যন্ত নষ্ট হয়ে যায়। 10 প্রকারের মদ আপনি 10 দিনই শেখেন, এর বেশি লাগবে না। তাহলে 34 আর 10 44। আর উচ্চারণ জায়গা মতো থেকে না করলে তর্জমা পাল্টে যায়। এই উচ্চারণ রে কয় মাখরাজ। মাখরাজ আছে 17টা মাখরাজ, 17 দিনই শেখেন। 17 আর 44 61 দিন। 61 দিন মেহনত করলে যদি আপনার কোরআন শরীফ শুদ্ধ না হয়, তারপরে দেখবেন আমার আপনি যা খুশি তাই বলতে পারবেন। আমি এজন্যই চ্যালেঞ্জ করছি যে এর চাইতে নিচের কোর্স নাই। মাদ্রাসার হুজুররা কিরাতখানার পোলাপানকে বছরের পর বছর বসায় দেয়, আমার মাথায় ধরে না, আমার মাথায় ধরে না। এতদিন কোরআন শরীফ পড়াতে কেন লাগবে? আমার একটুক বাচ্চা 5 বছরের ছেলে মেসবা, ওকে আমি মাত্র 19 দিনে কায়দা শেষ করাইয়া সূরা আত-তিন পর্যন্ত পড়াই ফেলাইছি, মাত্র 19 দিনে। আমার ছোট্ট মেয়ে 6 বছর, তারে আমি মাত্র 2 মাস পড়াইছি। আল্লাহর রহমতে কায়দা শেষ করে, আমপাড়া শেষ করে কোরআন শরীফ ধরাই দিছি আমি তারে। মাত্র 61 দিন মেহনত করলে আল্লাহর রহমতে কোরআনটা শিখতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। একটু আমার এই কথার পর উদ্বুদ্ধ হয়েছেন কে? যারা কোরআন শরীফ পড়তে জানেন না, তার মধ্যে 2-10টা মানুষকে একটু প্রস্তুতি নিতে পারবেন। আমি কোরআন শরীফ পড়া শিখবই, কোরআন শরীফ পড়া শিখবো, কোরআন শরীফ গতানুগতিক হাত চাচ্ছি না, মনের থেকে একেবারে পাক্কা সিদ্ধান্ত নেই যে আমি হুজুরের কাছে কোরআন শরীফ পড়া শিখবই, মরার আগে কোরআন শরীফ পড়া শিখবই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই নিয়ত করছেন যারা, তাদের বিগত যে ভুল কিরাতে যে নামাজ নষ্ট হয়ে গেছিল না, নিয়ত করছেন কালকে থেকে চেষ্টা করেন, আল্লাহ তাআলা পিছনের ভুল নামাজকে শুদ্ধ করে আমলনামা ভরে দেবে। এই একটা ব্যবস্থা আছে, বিকল্প কোনো ব্যবস্থা নাই। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। হুজুর দোয়া করবেন। না দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আয় মেহেরবান আল্লাহ, রাতের গভীর পর্যন্ত, শীতের রাত্রে তোমার দিনদার ইমানদার পরহেজগার আয় আল্লাহ, তোমার আশিকিন পাগলদেরকে নিয়ে বসে আমি মূর্খ আনপড় গুনাহগার যা পারছি আলোচনা করে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। আমাদের জীবনের সব গুনাহ তুমি এক্ষুনি মাফ করে দাও। অবশ্যই আমরা গুনাহগার, যে সব ভুলের আলোচনা করেছি ভুলগুলো আমরা করে থাকি। আয় আল্লাহ, এই ভুল থেকে আজকে তওবা করলাম। আয় আল্লাহ, তুমি আমাদের তওবা কবুল করে
করে দাও। আয় আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ তুমি এক্ষুনি মাফ করে দাও। মেহেরবান আল্লাহ আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, বনে জঙ্গলে কবরে শুয়ে আছে, অনেক মহিলা হাত তুলেছে তাদের স্বামীরা কবরে চলে গেছে। আয় আল্লাহ অনেক ভাইরা এখানে আছে যাদের মহব্বতের স্ত্রীরা মারা গেছে। আয় আল্লাহ এই সব মরহুম মুর্দাগানদেরকে তুমি এক্ষুনি ক্ষমার ঘোষণা দিয়ে দাও, তাদের কবর আযাব মাফ করে দাও, তাদের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো, ঈমান ও ইসলামের সাথে থাকার তৌফিক দান করো। আয় আল্লাহ সহিহ উলুমে নববী শিক্ষা করে তারপর আমল করার তৌফিক দান করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার ভুল চুক থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করো। আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দাও, যারা অভাবগ্রস্ত তাদের অভাব দূর করে দাও, হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দিলের নেক আশা নেক তামান্না পূরণ করে দাও। আয় আল্লাহ মা বোন যারা পর্দার আড়ালে হাত তুলেছে তাদের খাস পর্দা করার তৌফিক দান করো। মেহেরবান আল্লাহ তাদের পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও, স্বামী স্ত্রীর সুসম্পর্ক মিল মোহাব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে আব্বা আমার আনুগত্য বানায় দাও, সন্তানদেরকে আব্বা আমার আনুগত্য বানায় দাও। এই মাদ্রাসাখানা তা কিয়ামত কবুল করে নাও, মাদ্রাসার সব অভাব অনটন দূর করে দাও, সব হাজাত জরুরত পূরণ করে দাও। আয় মেহেরবান আল্লাহ এই মাদ্রাসায় যারা অল্প বেশি দান করলেন সকলের দানকে তুমি আনসার সাহাবাদের দানের সাথে কবুল করে নাও। কিয়ামতে বদরি সৈনিকদের সাথে জান্নাতি করে দিও। বাংলাদেশকে আল্লাহ শান্ত করে দাও। আয় আল্লাহ বাংলাদেশকে তুমি মুসলমান ও ইসলামের জন্য ইসলামের পক্ষে এনে দাও। বাংলাদেশের পতাকায় কলেমা লেখার সুযোগ ও তৌফিক দান করো। লাল সবুজের মাঝে একটু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা দেখতে মনে চাইতেছে। আল্লাহ তুমি এই ব্যবস্থা বাংলাদেশে করে দাও। আয় মেহেরবান আল্লাহ মাদ্রাসার উস্তাদ শিক্ষক কমিটির সকল সদস্যদেরকে কবুল করে নাও। মোহতাম সাহেব হুজুর এবং শিক্ষকদের হিম্মত বাড়ায় দাও। এখানে যারা লেখাপড়া করে মেধা শক্তি বাড়ায় দাও। এলাকার জনগণ মৌসুমি ফসল দিয়ে মাদ্রাসায় সাহায্য করে। আয় আল্লাহ পিঁয়াজ ধান পাট ইত্যাদি ফসল এলাকায় হয়, তুমি ভরপুর বরকতপূর্ণ ফলন দাও। আয় আল্লাহ কৃষকদের এই ফসলের জাকাত মাদ্রাসায় ঠিকমতো দেওয়ার তৌফিক দান করো। আমাদের সকলকে জীবনে একবার হলেও হজের নিয়তে মক্কা মদিনা জিয়ারত নসিব করো। মরণের সময় জবানে কলেমা তয়্যিবা জারি করে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা। সব তারা খায় অথচ তাদের খেত খামার নাই, তাদের সারা বছর কোনো ক্ষুধা থাকে না। সকালবেলা খালি পেটে বেরোয়, সন্ধ্যাকালে ভরা পেটে বাড়ি আসে। উলামায়ে কওমি 8ই শাওয়াল মাদ্রাসা খুলে সারা বছরকে সামনে নিয়ে খালি হাতে রওনা দেয়। বছরের শেষ আল্লাহর রহমতে খাইয়ে দেয়ও খারাপ না। আমি তো এই যে খাটতি খাটতি শুয়ে যাচ্ছি, আর বাকি হুজুরকে দেখছেন আল্লাহর রহমতে গায়ে গোতের গোস্ত আপনার কাছে বাড়িয়েরটা কম না, এর বেশ মাতিয়ে গেছে খাইয়ে দিয়ে। স্বাস্থ্য চেহারা কত সুন্দর, খাওয়াই কে? আমাইয়া তাওয়াক্কাল আলাইহি। একদল কয় সার্টিফিকেট নাই কওমি মাদ্রাসায়, হুজুররা কি রেখাবে কি রেখাবে, তুমি তো আমার সাথে আইসে খাইয়ে দাও, খাইয়েও শান্তি পারবা না। আমি তো মাঝে মাঝে কই আল্লাহ না খাওয়া বিদ্যে পড়ি এত খাওয়া, না খাওয়া বিদ্যা পড়ি এত খাওয়া, খাবারের জ্বালায় আমি পাগল হয়ে যাই, পলায় থাকি যে খাবো না। রুজির মালিককে একটু এদিকে আসি দোস্ত, যারা দাঁড়িয়ে আছেন একটু বসার চেষ্টা করেন। আমি শুরু এবং শেষ আরবিতে গেলে বেদায়া আর নেহায়া, খেয়াল করেন কি বলছি, বলতে পারবেন? বেদায়া ওয়ান নেহায়া। আল্লাহ পাক 1500 বছর আগে জানে যে মুসকুন্নির এই মাহফিলে জাগায় হবে না, জায়গায় টান পড়ে যাবে, লোক বেশি হয়ে যাবে, দাওয়ায় থাকবে। এই জন্য একটা আয়াত ওই সময় নাজিল করে দিয়েছে, ওয়াইজা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস। যখন তোমাদের বলা হয় যে দেখো কত মানুষ আহলে হাদিস আলাগ মতো বই সানা বাঁধে দাঁড়ায় রয়েছে, এইরকম যদি হয় যে ভিতরে জায়গা হচ্ছে না, বসার জায়গা, তোমরা একটু জায়গা করে দাও, একটু জায়গা ছাড়িয়ে দিয়ে জায়গা করে দাও। হয়তো বলবেন যে আল্লাহ আমি সেই সন্ধ্যের সময় এসে ফাঁসাইতে বসে বসে কত সুন্দর একটা জায়গা বানায় বসে রয়েছি, আমি এত ভালো জায়গা ছাড়িয়ে দিলি, তুমি আমার কি দিবা কও, পছন্দ হলে ছাড়বো না, ছাড়বো না। আল্লাহ কাইয়াফসাহিল্লাহু লাকুম, সূরা তোরে বেহেশতের মধ্যে জায়গা দেবো,
তোর এই যে মুসকুন্নি জায়গার কয় টাকা দাম, বেস্তের মধ্যে অটুক জায়গা ছাড়িয়ে দেবো, একটু জায়গা ছাড়িয়ে দিয়ে আগে বসলে বেস্তের মধ্যে একটা জায়গা দলিল হয়ে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? আর কি একটু আগে বসবেন নাকি একটু জায়গা দিয়ে? আর যারা দাঁড়িয়ে আছেন তারা যদি বসে ওয়াজ শোনেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যাবেন। হযরত আব্বাস জান্নাতি, নিঃসন্দেহে হযরত আব্বাস জান্নাতি, হযরত আব্বাস জান্নাতি। যদি বসে বয়ান শোনেন, হযরত আব্বাসের সাথে জান্নাতে যাবেন। সবাই বলেন আমিন। আবার অনেকে বস্তি করার সাথে সাথে উঠে আটা দেয় কেন্নুর মতো। কেন্নু চেনে নাকি? ওই যে কেন্নু পোকা কয় না, এর অনেক পাওয়ালা, ওই যে লম্বা লাল লাল আছে ভ্যারাইটি রঙের, কেন্নু কয় নাকি? হ্যাঁ, কেড়া 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 পোকা চেনেন না? লম্বা লম্বা লাল কেড়া। ও কি পাও বেশি বলে জোরে আটে নাকি? অনেক পাও বিদায় অত জোরে আটে না, রেলগাড়ির মতো। কিন্তু রেলগাড়ির তো গতি আছে, তো আটে আস্তে আস্তে। এখন ওরে যদি ঠেলা দেন যে এইভাবে আটলি পারে তুমি কোন সময় বাঙ্গা যাবা না, একটু জোরে আট, তাহলে কি রে গোলে ভয়সার দেখা পারলি তুই আইটি বেড়ে কেন এখন না। যারা দাঁড়ায় শুনতেছে তাকে বসতি করলে ঠিক আছে তুমি কষ্ট করে বেড়া, তাও শুনবো না, শেষে তার এক বিপদ। আটা দিলে যদি কেনার মতো গোল হয়ে যায়। তো যে যেভাবে পারেন সেই সেইভাবে শোনেন। আমি শুরু আর শেষ দুইটা বলবো। কোরআন শরীফের আয়াত যা পড়ছি তা তো সবাই জানেন। জীবনে মানুষ মাটি দিয়েছেন যারা, আয়াতটা জানেন না? মিনহা খালাকনাকুম পড়বেন। ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথাকার আল্লাহ এই আয়াতের ভিতরে কি বলছেন আল্লাহ তাআলা? বেদায়া ওয়া নেহায়া, শুরু এবং শেষ, শুরু এবং শেষ দুইটা দিক আল্লাহ তাআলা ইশারা করছেন। এই আয়াতগুলো আমরা পড়ি কোন জায়গায় যাইয়া? মানুষ মাটি দেওয়ার সময় পড়ি, তাই না? সাহাবা ইকরামদের থেকে, হুজুরের থেকে এ পর্যন্ত পড়তে পড়তে আসতেছে, তাই আমরা এটা এখনো পড়ি এবং পড়াও চলতে তালে থাকবে। বাকি আয়াতের যে তর্জমা, এই তর্জমার দিক লক্ষ্য করে এই আয়াতটা মাইয়েতরে মাটি দেওয়ার সময় পড়ার কোনো দরকার নাই, কারণ ওই কথাগুলো তো মাইয়েতরে শুনে লাভ নাই। কি করছি জানেন? মিনহা খালাকনাকুম, এ মানুষ তোমারে মাটি দিয়ে বানাইছি, অফিহা নুঈদুকুম, আবার তোমারে মাটির মধ্যে নিয়ে আসলাম, অমিনহা নুখরিজুকুম, আবার মাটির থেকে বের করব। মানুষ মাটি দেওয়ার সময় মরা মানুষটারে এই কথা শুনুনি 5 পায়ের দাম আছে, কারণ তার জবাবটা তো ইয়ে গেছে। কিন্তু পড়ি কেন? কাফাবিল মাউতে ওয়াইজা, একজন মানুষের সবচাইতে বড় ওয়াইজ, সবচাইতে বড় নাসে উপদেশটা হলো সামনের পর কেউ মরে যাওয়া। মানুষের দিল নরম হয় না, মানুষের কোনোভাবে ওয়াজ করে কান্দানো যায় না, কিন্তু কোনো ওয়াজ লাগবে না। আব্বা মরে গেলে অনাসে এমনি কাঁদে, মা মারা গেলে এমনি কাঁদে, বউ মারা গেলে এমনি কাঁদে, আপনজন কেউ মারা গেলে এমনি কাঁদে, দিলটা নরম হয়ে যায়। যত বড় বেনামাজি হোক না কেন, পরিবারের একজন সদস্য যদি মারা যায় চোখের সামনে, তাহলে দেখবেন কমপক্ষে সপ্তাহখানি খুলিও নামাজ পড়ে মুসলমান। কতক্ষণ ঠিক ঠিক না? কাফাবিল মাউতে ওয়াইজা, মরণের চাইতে বড় বক্তা আর হয় না, মরণই হলো সব চাইতে বড় ওয়াজ। আল্লাহু আকবার। এই জন্যে মানুষকে দাফন করার সময় ওই আয়াতটা পড়ে নিজেকে নিজে ওয়াজ করি, হে আব্দুল্লাহ, হে আব্দুল খালেক, আব্দুল মালেক, হে মাওলানা নাসির, এই যে লোকটারে দাফন করতেছো তারও যে পদ্ধতি, তোমারও ভাগ্যে সেই পদ্ধতি, তোমারও জীবনে এরকমই হয়েছে, তার যেমন হয়েছে। মাটি থেকে তারে সৃষ্টি করা হয়েছিল, কিছুদিন মাটির উপর দিয়ে ঘুরাইয়া আবার মাটির মধ্যে নিয়ে যাওয়া হলো। আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবারও তাকে মাটি থেকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। এই মানুষটার যে হালাত, হে আমার যুব সমাজ, আমার আবাল বৃদ্ধ বনিতা, নারী আর পুরুষ, মা ও বাপ ও ভাইয়েরা, সকলেরই কিন্তু একই হালাত। আমাকেও মাটি দেওয়ার সময় ওই আয়াতই বলা হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? মিনহা খালাকনাকুম, আল্লাহ কয় তোমাকে বানাইছি আমি মাটি দিয়া। একটু বলেন কি দিয়া? মাটি দিয়া। মাটি দিয়ে বানাইছে। সৃষ্টি জগতে যাহা কিছু সামনে দেখি, এই তার ভিতরে মাটির চাইতে দামি দামি পদার্থ আর ধাতবজাত আছে না নাই? সোনা দামি, রূপা দামি, হীরা দামি, কাঞ্চন দামি, আরো কত কত দামি আছে, সব দামি আমি চিনি না। কমপক্ষে সোনা, রূপা, হীরা, কাঞ্চনের নাম শুনেছি, মণি মুক্তার নাম শুনেছি, অনেকগুলো দেখেছি, এগুলো সবই দামি। স্বর্ণের ভরি এখন 2,16,000 টাকা ভরি। আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছে। আল্লাহ কয় ওয়ালাকাদ
কাররামনা বানি আদম, গোটা সৃষ্টির ভিতরে সবচাইতে সম্মানী করে বানাইছি মানুষকে। জিনের চাইতে দামি মানুষ, ফেরেশতার চাইতে দামি মানুষ, এমনকি আমার কাবা ঘরের চাইতে দামি মানুষ। একটু খেয়াল করেন, আল্লাহু আকবার। কাবা ঘরের চাইতে একজন মুমিনের ইজ্জতকে আল্লাহ বেশি দিয়েছেন। একটু লক্ষ্য করেন, যদি কোনো মানুষ কোনো মানুষের এগেনস্টে মিথ্যা মামলা করে, আবার খেয়াল করেন, একজন মুসলমান আর একজন মুসলমানের এগেনস্টে যদি মিথ্যা মামলা করে, আর ওই মিথ্যা মামলায় যদি আর একজন সাক্ষী দেয়, মিথ্যা মামলায় যদি বাদীর পক্ষে কেউ সাক্ষী দেয়, মিথ্যা মামলায় যে বাদীর পক্ষে কোর্টে দাঁড়ায় সাক্ষী দিলে আসামি যখন দেখে যে একেবারে তাজা কথা মিথ্যা কথা বলল, আসামির অন্তরে কষ্ট লাগে কি লাগে না? এমন ভাবে মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষী দিয়ে একজন মোমেনের অন্তরে কষ্ট দিলে কি পরিমাণ গুনাহ হয়। আল্লাহর ঘর কাবা ঘর, আল্লাহর কাবা ঘরকে দুশ্মনী কইরা শত্রুতাই করে 36 বার ভেঙে ফেললে যেই গুনাহ, একজন মোমেনের ইজ্জতের পর আঘাত দিলে, তার মনে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী দিয়ে কষ্ট দিলে তার চাইতে বেশি কষ্ট হয়, তার চাইতে বেশি গুনাহ হয়। দোস্তরে, এদিক তাকাইলে দেখা যায় কাবা ঘরের চাইতে মোমেনের ইজ্জত সম্মান আল্লাহ বেশি দিয়েছেন। কিন্তু এই সম্মানী মানুষে বানাইছে সোনা দিয়ে না, রূপা দিয়ে না, মণি মুক্তা দিয়ে না, হীরা কাঞ্চন দিয়ে না, মানুষে বানাইছে কি দিয়া? মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানাইছি। ডাইরেক্ট মাটি দিয়ে বানাইলে এক কথা ছিল, ডাইরেক্ট মাটি দিয়ে বানাই নাই, মাটির ভিতরে থেকে নির্যাস বের করেছে। মিমবাইনিস সুলবিয়াত তারাইব, আব্বার পিঠের 2 সানার মাঝখানে ছোট্ট একটা টুপলা আছে। খাদ্য খুরাক আব্বায় যা খায় সব খাদ্যকে নির্যাস বানাইয়া বিভিন্ন সাইডে পাঠাইয়া দেয়। খানিকরে রক্ত বানাইয়া দেয়, কিছুরে ক্যালসিয়াম বানাইয়া দেয়, কিছুরে বিভিন্ন কিছুতে পাক কইরা কিছু অংশ আবার নির্যাস বের করে দেয়। একেবারে তার ভিতরে মূল ম্যাটেরিয়াস মণি বা বীর্য একটা অংশ আল্লাহ বের করে ওখানে রাখে। যেই বীর্যটা এত নাপাক, এত নাপাক, 5 কেজি পায়খানা করলেও তার গোসল ফরজ হয় না, শুধু অজু ফরজ হয়। আর সামান্য 1 ফোঁটা বীর্য পাত হয়ে গেলে সারাটা শরীর নাপাক হয়ে যায়, গোসল ফরজ হয়। বানাইছি 1 নম্বরে মাটি দিয়া, 2 নম্বরে ডাইরেক্ট মাটি দিয়া না, মাটির ভিতরে নির্যাস বের করে বীর্য তৈরি করেছি। যেই বীর্য এত নাপাক যা তোমার আব্বার শরীরে থেকে বের হইলে আব্বার গোসল ফরজ হয়ে গেছে। এত নিচু মানের জিনিস দিয়ে বানাইছি। কেন বানাইছি একটু পরে বলবো। এবার তাই দিয়ে বানাইলাম কোন জায়গা? তোমার মায়ের রেহেমের ভিতরে, পেটের ভিতরে রেখে তোমারে তৈরি করেছি। সে জায়গা তোমারে খাওয়াইছি কি তা কি তোমার মনে আছে? তোমার মায়ের প্রত্যেক মাসের মাসিকের রক্তকে আমি বন্ধ করে দিয়ে ওই পচা রক্ত, নাপাক রক্ত, হারাম রক্ত খাওয়াইয়া তোমারে বানাইছি। কেন এত এত নিচু মানের জিনিস দিয়ে বানাইলাম? যাতে করে তোমার মধ্যে কোনো অহংকার না আসে। নিজের দিকে তাকাও। আল্লাহ বলেন, হাল আতা লিল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানুষ, তুমি কি একবার ভেবে দেখো নাই একটা সময় দুনিয়ায় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না, তোমার নামও ছিল না, গন্ধ ছিল না। আল্লাহ পাক তোমাকে এইভাবে কৌশল কইরা এত সুন্দর করে তোমারে বানাইছে। কিন্তু বানাইলেন কিভাবে? বীর্য দিয়ে, পচা রক্ত দিয়ে তোমাকে বড় করেছেন, সৃষ্টি করেছেন। আর তার গুঁড়া হলো মাটি। কেন মাটি দিয়ে বানাইলেন? আল্লাহ কয়, মাটির মধ্যে 2টা গুণ আমার বড় পছন্দ হয়। এই 2টা গুণ আমার খুব পছন্দের, যাতে ওই 2টা গুণ মানুষের মধ্যে থাকে। আর ওই 2টা গুণের কারণে মানুষ ফেরেশতা আর চাইতে দামি হয়ে যেতে পারে। 2টা গুণ মাটির মধ্যে কি যুবক শোনো? 2টা গুণের একটা গুণ হলো মাটির মধ্যে ধৈর্য। কথা বলেন? মাটির মধ্যে ধৈর্য, মাটির ভিতরে সহনশীলতা, মাটির মধ্যে নম্রতা, মাটির মধ্যে ভদ্রতা, মাটির মধ্যে বিরক্তি নাই, মাটির মধ্যে অহংকারিত্ব নাই। জীবন ভরে মাটির উপর দিয়ে হাঁটি, কোনোদিন মাটি কইল না মিয়া আর আমার উপর দিয়ে হাঁটতে পারবা না, আমার উপর দিয়ে হাঁটতে পারবা না। এইগুলো মাটিতে কোনোদিন বিরক্ত বোধ করে নাই। এক জায়গা 30 বছর পর্যন্ত ড্রেজার দেবা কুদাল দিয়ে খনন করে পুকুর বানাইয়া পানি ব্যবহার করেছেন, মাছটা ছাড়িয়ে খাইছেন। 30 বছর পরে আবার ড্রেজার দইটাকে বন্ধ করে দিয়ে
ওইটারে বন্ধ করে দিয়ে তার উপরে 30 তলা দালান জুড়ে দিয়েছেন। কোনো দিন মাটিতে কয় না, ও মিয়া তুমি তো 2 মণ বইতে পারো না, তুমি কত বড় নির্বোধ, এতদিন পর্যন্ত পুকুর বানায় একভাবে ব্যবহার করেছো, আবার এই 10 তলা দালান আমার কাঁধে উঠাই দিয়েছো, তোমার মতো বেবোধ হয় না, তুমি বড় জালেম। এই কথাটা মানুষে কোনো মাটিতে কোনোদিন বলে নাই। মাটিরে হাল চাষ করে চৌচির করে ফেড়ে ফেলি, কোনোদিন মাটিতে বিরক্ত বোধ করে না। এইটা হলো মাটির ধৈর্যশীলতা, সহনশীলতা। 2 নম্বরে মাটির মধ্যে আর একটা গুণ হলো মাটি আমানতদার। কতক্ষণ? 1 কেজি পেঁয়াজের বীজ দিলে মাটি আমারে 20 মণ পেঁয়াজ দেয়। 1 কেজি পাটের বীজ দিলে মাটি আমারে 20 মণ পাট দেয়। একটা নারকেল লাগাই দিলে মাটি আমারে 50 বছর পর্যন্ত একটা গাছ দিয়ে হাজার হাজার নারকেল দেয়। একটা কাঁঠালের বীজ মাটিরে দিলে সে একটা গাছ দিয়ে আমারে হাজার হাজার কাঁঠাল খাওয়ায় 50-100 বছর পর্যন্ত। মাটির ভিতরে সামান্য কিছু দিলে মাটিতে এত বড় করে দেয়। মাটির মধ্যে লতা লাগাই দেয়, নিচে এতগুলো আলু দেয় মাটি আমারে। মাটির মধ্যে আমানতদারি আছে। এই 2টা জিনিস আমার ভালো লাগে, এই 2টা জিনিস আমার কাছে প্রিয়। এই জন্য আমি মানুষকে মাটি দিয়ে বানাইছি, নইলে সোনা দানা অলংকার দিয়ে বানাইতে পারতাম, আগুন দিয়েও মাটি বানায় মানুষ বানাইতে পারতাম, কিন্তু তার পরিমাণ খুব কম। আবহাওয়াতেশ খাকবাদ বান্দান, আগুন পানি মাটি বাতাস 4টে দিয়ে বানাইছি, তার ভিতরে মাটির পরিমাণ বেশি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নাশায়াত বনিয়া দমে খাকে জাদ কেদার সারকুনাত কে বরতুন দিও বাদ চুরাবা তুরাবা চুনি তুন দিও সরকশি নাপেন্দা রামাজ খা কিয়া জাতেশি। ও যুবক, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াত আর হাদিসকে সামনে রেখে বলে, বনি আদমকে আল্লাহ বানাইছে মাটি দিয়া। এই মাটির বানানো মানুষের উচিত না ভিতরে অহংকার রাখা, তাকাব্বুরি রাখা, ফকর রাখা, হিংসা রাখা মানুষের উচিত না। কিন্তু দুনিয়ার মানুষ, যুবক, তোমার চাল চলন উঠা বসা দেখে আমার তো মনে হয় না যে তুমি মাটির বানানো মানুষ। তোমার চাল চলন উঠা বসা দেখে আমার মনে হয় তুমি আগুনের বানানো শয়তানের বাচ্চা, শয়তান। কতক্ষণ? যুবক যেভাবে কথাবার্তা বলে, যেভাবে চাল চলন, দমক দিলি কয় জ্ঞান দিয়া লাগবে না, অত জ্ঞান দিয়া লাগবে না। আপনারা এই আগের এই মানুষ সমকালীন অবস্থা, এই প্রেক্ষাপট আপনারা বোঝেন না। শাসন করতে গেলে বেঁকে বসে, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, আমার পেশাব আমি করি, আপনার কি? যুবককে কিভাবে একটা মেয়েরে নিয়ে মোটরসাইকেলে চলিস, কুত্তয় লজ্জা পায়। তোর চাল চলন দিকে কুত্তয় লজ্জা পায়। তারে যদি ধমক দেওয়া হয় তাহলে অত জ্ঞান দেওয়া লাগবে না, আমার মোটরসাইকেল আমি চলি। একজন বসে বসে পায়খানায় বসে রুটি খায়, পায়খানায় বসে রুটি খায়। এ দেখলি কিরা নিষেধ না করে কোন, তুই কি পায়খানায় বসে রুটি খাইস? কাজে বাড়াবাড়ি করবে না, ফিরে করি কিন্তু গুদে মাহাই খাবো, রুটি দিয়ে মাখাই, কথার কথা। এরকমই বলনেওয়ালা যুবক আছে না নাই? কথা বলেন, কোন যুবক কথা মানে না। আর এই গত 1-1.5 বছর হলো যুবকরা এত বিয়াদব হয়ে গেছে, কেউ কার কথা শোনে না। ছাত্ররা উস্তাদ মানে না, স্কুল কলেজে তো মানেই না। ইদানিং আমরা মাদ্রাসায় এই বিপদ দেখতেছি। উস্তাদে আগে উস্তাদদেরকে ছাত্ররা ভয় পাইতো, এখন ছাত্রদেরকে উস্তাদরা ভয় পায়। কোন বিপদে ফেলায় দেয়, কোন ঝামেলায় ফেলায় দেয়, কোন অপবাদ লাগাই দেয়। নাশায়াত বনিয়া দমে খাকে জাত। আল্লাহ পাক বলেন, যুবক, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি ওইভাবে জমিনের উপর দিয়ে অহংকারের সাথে হেঁটো না, গুতা মেরে চলো না, ওইভাবে দাম্ভিকের সাথে চলো না। তুমি পাহাড়ের সমান লম্বা হয়ে যাইতে পারো নাই। তোমার পায়ের ধাক্কায় 1 ফুট মাটিও মাটির থেকে রাস্তা থেকে সরে না। তবে যদি ওইভাবে চলো আমার সহ্য হয় না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করে না। আদব তাজস্তে আজ লুৎফে এলাহি বেনে বরসার বেরো হার যাকে খাহি। আদবের টুপি মাথায় পরে যে জায়গা যাবা, সম্মান ছেলে হওয়ার ভালোবাসা পাবা। হাংবং মোটরসাইকেল একখান কেনছো, ওর পিছনে মহিলা একটা বসাইয়া। রাস্তায় যে যুবকরা যেভাবে চলে, এমনি একা একা মোটরসাইকেল চললে এক গতিতে চলে। আর পিছনে যদি একটা বসায়, তার নাম রাখছি আমি পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংক চেনেন না? ওই কারেন্ট চলে গেলে পাওয়ার ব্যাংকে চার্জ দিয়ে লাগলে পরে চার্জ দিয়ে দেয়, এটা হলো পাওয়ার ব্যাংক।
পিছনে আধা লেংটি মহিলা একটা যুবতী এ বসাইলে বিশ্বর ডার বাঙ্গার থেকে যদি ডাকাত দিক হয় 4 লেন 6 লেন, আরে কপাল ওর খালি পাওয়ার দিতে থাকো, খালি মুড়াতি তালে খায়। মোর গড়টা কিনে কোথায় যায়? রাস্তায় মাটি রাস্তা, বুড়ো মানুষ হেঁটে যাচ্ছে, যুবক মোটর সাইকেল নিয়ে বুড়োর ধারে যাই আর একটা ঝাঁকি মারে, একটু পিক আপ বাড়ায় দেয়, এমন ভাবে পিক আপ দিচ্ছে রাস্তা ধুলোবালি, বুড়োর সোহে যাইয়ে গোলা পোলা দিয়ে বুড়ো গড়ে খালের মধ্যে চলে গেছে, লুঙ্গিটা গাছের সাথে বাঁধিয়ে দিয়েছে। বুড়ো খালের মধ্যে যাইয়ে আল্লাহ রে কাছে, আল্লাহ আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে? আমি যাকে অতি দেখছি তারা মরিয়ে সাফ হয়ে গেল, আমি এখনো বেঁচে রয়েছি, আমি আর কতদিন বাঁচবো? আল্লাহ কে সমস্যা কি? দেখলে নাই যে পাঙ্কু কি দিয়ে গেল? আল্লাহ কয় না, তোমার মরার ডেট ফেল হয়নি, আরো 15 বছর থাকতে হবে। তুমি মসজিদে আজান দাও না, মুয়াজ্জিন না? বুড়ো বলে জি, আমি তো আমাকে মসজিদের মুয়াজ্জিন। তোমাকে মসজিদে এখনো মুয়াজ্জিন তৈরি হয়নি, আর একটা মুয়াজ্জিন হওয়া পর্যন্ত তোমার বাঁচিয়ে থাকতে হবে। থাকবো কি রে? পাঙ্কুকে মোটর সাইকেলে জাকির ঠেলাইতে টিকতেই পারি না। আল্লাহকে ওগুলো ফেলাই দিচ্ছি। বুড়ো জাড়িয়ে জড়িয়ে উঠে লুঙ্গি পরে একটু আগায় যায়, দেখে রাস্তার মোড়ের উপরে লোকজন জড়সড়, আর কান্নাকাটি। কি খবর? কয় যে এত সুন্দর একটা ছেলে, একটা রাজপুত্র মতো, তার পিছনে একটা পাওয়ার ব্যাংক, আইসে বালির ট্রাকের সাথে লাগিয়ে ছেলেটার মাথা চলে গেছে খালের মধ্যে, আর এই যে বডি পড়ে রয়েছে এখানে পাওয়ার ব্যাংক খালের মধ্যে চিতে পড়ে রয়েছে, মোটর সাইকেল খান চাকার সাথে জড়াই রয়েছে, এই জায়গা দুইটাই শেষ। বুড়ো কয় আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো তা তো জানি না। আল্লাহু আকবার কি চশমে জাদান গাফিল আজা শাহনাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহনাবাসী। ও যুবক বেয়াদবি করিস না, শিকায়াত কুনাদা হার। এই স্কুল কলেজ মাদ্রাসা সালোরে ছেলেরা শুনে নাও, শিকায়াত কুনাদা হার কি উস্তাদেরা, গ্রেফতারে বাসাদ বালাচারেরা। শিকায়াত কুনাদা হার কি উস্তাদেরা, গ্রেফতারে বাসাদ বালাচারেরা। একে ইয়াকে ইলমা শফরা মুশাবাদ, দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ। সুয়ামা কে শখসা যে বেমিরত যাওয়া, চাহারম বে ইমার আবাদাস জাহা। আল্লাহু আকবার। উস্তাদের সাথে যদি বিয়াদবি করো, স্কুলের ছাত্র হও আর মাদ্রাসার ছাত্র হও, কলেজের ছাত্র হও, বিশ্ববিদ্যালয়ের ছাত্র হও, জামিয়া হাটাজারির ছাত্র হও আর দেওবন্দের ছাত্র হও, মদিনা ভার্সিটির ছাত্র হও আর উম্মুল কুরার ছাত্র হও, উস্তাদের সাথে বেয়াদবি করলে, মুরব্বীদের সাথে বেয়াদবি করলে 4টি বালা 4টি বিপদ অনিবার্য, 4টি বিপদ অনিবার্য। উস্তাদরে মেনে নিবা কেমন? হযরত আলী বলেন, মান আল্লামানি হারফান ফাহুয়া মাওলায়া, যে আমারে একটা অক্ষর শিক্ষা দিয়েছেন তিনি আমার মালিক, আমি তার গোলাম। উস্তাদ আমার মালিক, আমি তার গোলাম। ইনশা আবানি, মালিকে যেমন গোলাম হিসেবে গোলামকে বিক্রি করতে পারে, আমার উস্তাদ আমার ওইরকম বিক্রি করতে পারে। ওয়া ইনশা আতাকানি, আর মালিকে যেমন গোলামরা স্বাধীন করে দিতে পারে, আমিও লেখাপড়া শেষে আমার উস্তাদ আমারে স্বাধীন করে দিতে পারে, বাবা যাও যা খুশি করে খাও। ওয়া ইনশা ইস্তারাকানি, মালিকে যেমন গোলামকে বাড়ি আটকায় রাখতে পারে, জীবন ভরে আমার বাড়ির কাজ করবি। উস্তাদ আমার একটা অক্ষর শিক্ষা দিয়েছেন, তিনি আমার উস্তাদ যদি চায় আমারে তার বাড়ির কাজের লোক হিসেবে গোলাম হিসেবে রেখে দিতে পারে। উস্তাদ আর ছাত্রের ভিতরে এমন একটা সম্পর্ক রাখতে হবে। এই উস্তাদের সাথে বেয়াদবি করো, একটা পিটেন দেশে বাড়ি যে বলে দিছো, বাড়ির বাপ ভাই আইসা হুজুরে গলা চিপে ধরছে, হুজুর। যারা আসছেন ওই ছেলেটার কথা শুনে উস্তাদের কাছে অ্যাকশন নিতে, আপনারা নিজে হাতে নিজের সন্তানের পায়ে কুড়াল মারছেন, সন্তানের জীবন শেষ। এবার উস্তাদদের পরে একটু পরে বলবো, আগে গার্জিয়ানরা বুঝে নেন আর ছাত্ররা বুঝে নাও। উস্তাদ যদি গায়েরটা পিটেন পাটান দেয়, শক্ত কথা বলে, তুমি যদি নিজে হাতে অ্যাকশন নাও অথবা ভাই ব্রাদার ডেকে আনো, আল্লাহর কসম তুমি 4 বিপদের 1 বিপদে পড়বা। একে ইয়াকে ইলমা শফরা মুশাবাদ, 1 নম্বরে একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলে যাবা, একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলে যাবা, কিচ্ছু মনে রাখতে পারবা না। যদি লেখাপড়া শিখে পাস করিয়ে যাও, 2 নম্বর বিপদ, একে ইয়াকে আলমাস ফারা মুসাবাদ, দেখার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ। তোমার রেজাল্ট একেবারে A+ গোল্ডেন A+, তুমি যেখানে চাকরিতে যাবা রিটেনে জিতলেও ভাই ভাই টিকতে পারবা না, রিটেনে টিকলেও ভাই ভাই টিকতে পারবা না। তোমার চাইতে নর্মালরা ভালো পজিশনে চাকরিতে চলে যায়, তুমি সব জায়গা ফেল আর ফেল। মাইর খাইছো কোন জায়গা জানো না, প্রাইমারির উস্তাদের সাথে বেয়াদবি করেছো, অথবা হাই স্কুলের উস্তাদের সাথে বেয়াদবি করেছো, কলেজের প্রফেসর একজন হিন্দু মাস্টার, তার প্রফেসর হরিপদ
পড়ো তার সাথে বেয়াদবি করেছো, হোক সে হিন্দু উস্তাদ, কেন বেয়াদবি করেছো? তার বদদুয়ার কারণে তোমাকে আল্লাহ এইভাবে অপমান করতেছে, তোমাকে এইভাবে পরাজিত করতেছে। 2 নম্বরে তুমি রুজির অভাব কাটবে না। এরপরে যদি চাকরি পাইও যাও, ব্যবসা বাণিজ্য করে শিল্পপতি হয়েও যাও, তুমি খাইতে পারবা না, খাতেই পারবা না। কয় কিনি দি কত, বাজারে পদ্মার ঘাটের বড় বড় মাছ আমরা কিনি, খাতে পারবো না। কয় ও খাওয়া না, তোর সব খারাপ ব্রেক করে দেবে। ডাক্তারে বলবে ইলিশ খাইতে পারবা না, শোল খাইতে পারবা না, কই খাইতে পারবা না, জিয়াল মাছ খাইতে পারবা না, চর্বিওয়ালা মাছ খাইতে পারবা না, বড় কোনো মাছ খাবা না, খাসি গরু মুরগি খাইতে পারবা না, আরে কোনো ডিম খাবা না, কলা খালি অর্ধেক খাবা, পুরো কলা খাইতে পারবা না। সকালে খাবা একটু সাদা যাও, দুপুরে খাবা 100 ভাত, রাত্রি খাবা 1 খান রুটি, সব ব্রেক। মিষ্টি খাইছো জন্মের কা, আর খাতে পারবা না। ও দোকানের সামনে দিয়ে আটলেও ডায়াবেটিস